সবাই আসছেন? জি স্যার। শেষ তো না নামাজ? জি স্যার, আমার শেষ। জি স্যার। আচ্ছা, বোর্ডের অংশগুলো লিখছেন তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। বোর্ডের অংশগুলো যদি লিখে থাকেন, তাহলে আমাদের লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছিল মনে আছে? গেটের আগ পর্যন্ত, তাই না? তো আমরা গেটের পর থেকে শুরু করব। গেট কাকে বলা হয়, গেট কাকে বলে, তাহলে গেট কাকে বলে এটা কেউ কি পড়ছেন আগে? সেকেন্ড ইয়ার আছে মনে হয় কয়েকজন, তাই না? বলেন গেট কাকে বলে? আচ্ছা, তাহলে চলে আসি লজিক গেট কাকে বলে, যৌক্তিক বর্তনী অথবা লজিক সার্কিট কাকে বলে। তো সংজ্ঞাটা একটু বলতেছি, আপনারা একটু লিখে নেবেন। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বা লজিক সার্কিট বা যৌক্তিক বর্তনী বলা হয়। স্যার আরেকবার বলবেন? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। দুইটা কথা বলছি এখানে, একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, আর একটা কথা বলছি কি যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাই না? অর্থাৎ যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় লজিক গেট বা যৌক্তিক বর্তনী বলা হয়। আচ্ছা, ডিজিটাল মানে কি কেউ কি বলতে পারবে? ডিজিটাল মানে কি? স্যার আধুনিক। ডিজিটাল মানে হচ্ছে আধুনিক। আচ্ছা, তারপর আর কেউ, আর কিছু? সংখ্যা ভিত্তিক। ডিজিটাল মানে হচ্ছে সংখ্যা ভিত্তিক। তারপর আর কেউ? তারপর আর কেউ কি আছেন? ডিজিটাল কথার অর্থ কি? যেগুলো 0-1 নিয়ে কাজ করে। 0-1 নিয়ে কাছাকাছি চলে গেছে একদম। আচ্ছা, ডিজিটাল মানে হচ্ছে 0-1 এর উপর ভিত্তি করে যে সকল যান্ত্রিক অপারেশন সম্পন্ন হয় সেই সকল সার্কিটটা বলবো কি সার্কিট? ডিজিটাল সার্কিট। আচ্ছা, এবার আসি ইলেকট্রনিক্স কাকে বলে। ইলেকট্রনিক্স কি মূলত? ইলেকট্রনিক্স ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে। ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে, বৈদ্যুতিক যন্ত্রপাতি। আর কেউ? ইলেকট্রিক নিয়ে কাজ করে, বৈদ্যুতিক যন্ত্রপাতি বলছেন একজন। আর কেউ কাছাকাছি যদি যেতে পারেন কেউ? বৈদ্যুতিক প্রবাহ। ইলেকট্রনিক্স মানে বৈদ্যুতিক প্রবাহ, আরেকজন বললো বৈদ্যুতিক প্রবাহ। আর এখনো আনসারের কাছে দ্বারে পাশে যায় নাই। ইলেকট্রনিক্স আপনারা পড়ে আসছেন 9-10 বিজ্ঞানে ছিল, তাই না? সেমিকন্ডাক্টর ফিজিক্স এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছে আপনাদের। আর কেউ বলবেন? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমি বলি আপনারা অনেক বলছেন, এবার এটা মুছে দিলাম। ইলেকট্রনিক্স কেউ বলতে পারলেন না। আর আধুনিক সংখ্যা ভিত্তিক এই দুইটা মুছে দিলাম, 0-1টা রাখলাম। যে 0-1 বলছেন তাকে ধন্যবাদ। তাহলে 0-1 মানে কি? যে সকল যন্ত্রের ইন্টারনাল অপারেশন 0 এবং 1 এর উপর ভিত্তি করে হয়ে থাকে
সেই সকল যন্ত্রকে আমরা বলবো ডিজিটাল যন্ত্র অথবা ডিজিটাল সার্কিট। আবার আসেন ডিজিটাল সার্কিট, ঠিক আছে, এবার হচ্ছে ইলেকট্রনিক সার্কিট কাকে বলে? ইলেকট্রনিক্স মানে কি? ওয়ার্ল্ড অফ সেমিকন্ডাক্টর ইজ কল্ড ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর নাম শুনছেন আপনারা? শুনছি স্যার, অর্ধপরিবাহী। জি স্যার। অর্ধপরিবাহী কি? যে সকল ইলেকট্রনিক ডিভাইসের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহক এবং অপরিবাহকের মাঝামাঝি, তাকে বলবো কি? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। কয়েকটা অর্ধপরিবাহীর নাম বলেন তো আমাকে। সিলিকন। জার্মেনিয়াম। সিলিকন, জার্মেনিয়াম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সিলিকন এবং হচ্ছে জার্মেনিয়ামকে পেয়ে গেছি। আচ্ছা, অর্ধপরিবাহী। হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স এর কথা বলতেছি এখানে। তো যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে জার্মেনিয়াম। জার্মেনিয়াম সিলিকনের কথা আমরা বলছি ইতিমধ্যে। তাহলে কার্বন হবে, কার্বন। কার্বন তো কখনোই অর্ধপরিবাহী পদার্থ না, ঠিক আছে? কার্বন কিন্তু অর্ধপরিবাহী কি নয়, পদার্থ নয়। তাহলে আমরা মূলত লজিক সার্কিট নিয়ে বলতেছি। তাহলে এখানে খেয়াল করেন, আমরা বলতেছি যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কি? কি বলছি? লজিক গেট। লজিক গেট বলছি। আচ্ছা, লজিক গেট গুলো আসলে মূলত এই যে কি ধরনের লজিক গেট নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো আমরা যে সকল লজিক গেট গিয়ে আলোচনা করব, আসলে গেট গুলা কি রকম, দেখতে কি রকম, তো এই বিষয়গুলো মোটামুটি আমরা যে জানবো আজকে। তো তার আগে আমরা চলে আসি, তাহলে আগে সংজ্ঞাগুলোকে ক্লিয়ার করব। সংজ্ঞা ক্লিয়ার করার পরে তা আমরা কোথায় আসব, পরবর্তীতে চলে আসবো। তাহলে একটু খেয়াল করেন, আমি এখানে দুইটা কথা লিখছি, অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়াম। এখানে সিলিকন জার্মেনিয়াম অর্ধপরিবাহী পদার্থ, অর্থাৎ আমাদের ইলেকট্রনিক্সে যে আইসি গুলা তৈরি হয়, আইসি নাম শুনছেন আপনারা? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে কি? আইসি। তাহলে দেখেন, ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসি। তাহলে আমরা আইসি দেখছি কিনা? আইসি দেখছেন কেউ? দেখি নাই স্যার আমি। আইসি দেখেন নাই? তাহলে আপনাকে একটা আইসি আমি দেখাই। একটা আইসির ছবি দিই, আপনাকে একটা আইসির ছবি দেখাতে হবে। আইসির ছবি দেখেন নাই কেউ? আছেন আর? জি স্যার, আমি আছি। জি স্যার। আচ্ছা, আপনিও জি, দেখেন না স্যার। আইসির ছবি? তাহলে একটু আইসির ছবি দেখি আমরা একটা। একটু শেয়ার্ড স্ক্রিনটা দেখবেন সবাই, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আইসির ছবিটা দেখেন। এই ধরনের সার্কিট কোথায় দেখছেন? দেখছি স্যার। আমরা বিভিন্ন সার্কিট, যে মনে করেন যে মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে কম্পিউটারের ভিতরে, যদি আমি এখানে লিখি স্যার মোবাইল আছে না? মোবাইলের ইন্টারনাল সার্কিট হতে পারে। এই যে দেখেন, এটা একটা আইসি প্রসেসর। প্রসেসর, এটা একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। কিন্তু এই যে প্রসেসর একটা আইসি, এই যে দেখেন এখানে অনেকগুলো আইসি আছে। এখানে খেয়াল করেন, এটা একটা সার্কিটের ছবি। এখানে একটা সার্কিটের ছবি দেখাচ্ছে, একটু খেয়াল করেন, দেখা যায় সার্কিটের ছবিটা? জি স্যার। অনেকগুলো আইসি বসানো আছে, তাই না? মাদারবোর্ডের মধ্যে অনেকগুলো, দেখেন অনেকগুলো আইসি। এই যে এখানে আমরা এই ধরনের অনেকগুলো সার্কিট দেখি, যার ভিতরে অনেকগুলো, এই যে এটা একটা আইসি, এটা একটা, এই যে এখানে আইসি আছে, এই যে কয়েকটা, এখানে একটা আইসি আছে, এখানে একটা আইসি আছে। তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট, এই যে ইন্টিগ্রেটেড সার্কিট দেখেন, এই ধরনের কিন্তু আপনারা বিভিন্ন যন্ত্রাংশ যখন ফেলে দেন, ফেলে দেওয়ার সময় এই যে রিমোটের ভিতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের অনেক যে ছোটখাটো এই ধরনের কালো কালো কিছু অনেকগুলো তার পা আছে, এই ধরনের কিছু যন্ত্র দিয়ে বা ডিভাইস আপনারা দেখছেন, তাই না? জি স্যার। এগুলাই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। আচ্ছা, এবার আমরা চলে আসি, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট গুলো তৈরি হয় মূলত কি দিয়ে? সিলিকন, জার্মেনিয়াম অর যে কোনো ধরনের অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়। এবং ক্যাডমিয়াম সালফাইড। হ্যাঁ, এরপরে দেখেন এই অর্ধপরিবাহী যে
ডিভাইস গুলা অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি করে তার ইন্টারনাল অপারেশন গুলো যখন সম্পন্ন হয় 0 এবং 1 এর মাধ্যমে, কিসের মাধ্যমে? 0 এবং 0 এবং 1 এর তাহলে মাধ্যমে। দেখেন 0 এবং 1 এর মাধ্যমে সম্পন্ন হয় কার কিসের কাজ? ইন্টিগ্রেটেড সার্কিট। দেখেন আমি এখানে একটা সার্কিট, দেখেন আমি এখানে একটা সার্কিট আঁকলাম, আমি মনে করি এটা একটা এন্ড সার্কিট। এখানে যে আমার ধরেন একটা ইলেকট্রিক সার্কিট, আমরা যখন কোনো ইলেকট্রিক সার্কিট ইউজ করি, তো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ইলেকট্রিক সার্কিট গুলো ব্যবহার করি সেক্ষেত্রে দেখেন আপনি মনে করেন যে এখান থেকে এই যে 220 ভোল্টের একটা ইলেকট্রিসিটি ফ্লো করলেন, এই 220 ভোল্ট কিন্তু ইলেকট্রিসিটিটা কোথায়? এই যে আপনি এখানে মনে করেন একটা বাল্ব জ্বালালেন, এটা কিন্তু সরাসরি বাল্বের কাছে চলে যায়। তার মানে কি 220 ভোল্ট কারেন্ট কোথায় চলে আসে? বাল্বের কাছে চলে আসে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? আমাদের যে দৈনন্দিন জীবনে যে বিদ্যুৎ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি সেখানে। এখন কথা হচ্ছে 220 ভোল্ট দিলে 220 ভোল্ট পাই, এটা হচ্ছে জেনারেলি, এটা হচ্ছে যা ইনপুট দিই তা আউটপুটে পাই, তাই না? যা ইনপুট। ভোল্টেজ কমলে দেখা যায় যে বাল্বটা একটু মিডিমিডি জ্বলতেছে, আবার ভোল্টেজ বাড়লে দেখা যায় যে বাল্বের আলোটা একটু বেশি, আবার হাই ভোল্টেজ হলে টুস করে বাল্বটা চলে গেল, এই ধরনের ঘটনা ঘটে, তাই না? কিন্তু আমাদের যে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, এক্ষেত্রে কিন্তু আমরা যে ভোল্টেজটা এখানে দিব, ধরেন এখানে একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজ হচ্ছে কত? 1, আর এখানে একটা ভোল্টেজ দিলাম, ভোল্টেজ হচ্ছে কি? 0। আপনারা নিশ্চয়ই জানেন, প্রথম ক্লাস যারা করছেন, ভোল্টেজ 1 এর জন্য কত ভোল্টেজ ফিক্স করা থাকে, 0 এর জন্য কত ভোল্টেজটা ফিক্স করা থাকে, এটা আমরা ক্লাসে বলছি। দেখেন এখানে কিন্তু যেহেতু অ্যান্ড অপারেশন গুণ, আমরা জানি 0 × 0 সমান কত? 0, 0 × 1 সমান 0, 1 × 0 সমান 0, 0 × 0 সমান 0। এই সত্যগুলো আমরা পড়ছি কিনা বলেন তো? জি স্যার। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ নামে কিছু অংশ ছিল, সেই বুলিয়ান স্বতঃসিদ্ধতে আমরা এই সূত্রগুলো পড়ছিলাম। দেখেন এখানে যদি তাহলে ইনপুটে আছে কত? 1 আর হচ্ছে কত? 0। তাহলে দেখেন এই 1 0 কোন সূত্রটাকে কাজে লাগাই? এই সূত্রের সাথে মিলে যায় কিনা, বুঝছেন কিনা? আমার 1 0, তাহলে 1 × 0, তাহলে এই গেটের কাজ হচ্ছে গুণ করা। কেন গুণ সেটা আমরা পরে এসে বলছি। তাহলে দেখেন এখানে 1 0 গুণ করলে 0 হয়, তাহলে আউটপুট কি? আউটপুট কি? 0 হয়। হ্যাঁ 0 × 1 হয়, 0 × 1 হইলেও কত হবে? আউটপুট কত? 0। তাহলে বলেন আমি কি এখানে যা ভোল্টেজ দিচ্ছি তা পাচ্ছি, নাকি এই চারটা সত্যের উপর ভিত্তি করে আউটপুট পাই? শর্ত। সত্যের উপর ভিত্তি করে আমি আউটপুট পাই, সেজন্য বলা হচ্ছে যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ। কি প্রবাহ? যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে কে? একটা সার্কিট। যে সার্কিটটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি এবং যার ইন্টারনাল অপারেশনটা 0 এবং 1 এর উপর ভিত্তি করে হয়, সেই সার্কিটটাকে আমরা বলবো কি সার্কিট? লজিক গেট। লজিক গেট। ক্লিয়ার কিনা সংজ্ঞাটা? জি স্যার। তাহলে সংজ্ঞা যদি বইয়ে যা আছে, ভুল থাকলে কি আছে না আছে জানি না, কিন্তু আপনি যদি সংজ্ঞা লিখেন, আমাকে যদি বলেন সংজ্ঞা, তাহলে আমি বলবো এটা হচ্ছে পারফেক্ট সংজ্ঞা। বইয়ে কি আছে আমি জানি না, অনেকগুলো বই আছে সংজ্ঞাই নাই, সংজ্ঞাই নাই। তাহলে নদীন আতাকে বইটা ফেলে দেন আজকে, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, তাহলে আমার কথার ওয়ার্ড গুলো দেখেন, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় লজিক গেট। আপনি যদি বলেন যে 0 1 দিয়ে যে সার্কিট কি করা হয়, কাজ করে, তাকে বলা হয় লজিক গেট। আপনি যদি বলেন যে অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি যে সার্কিট, তাকে বলা হয়, এটা হবে না। আপনাকে বলতে হবে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। আমার এই তিনটা ওয়ার্ডের অর্থ বুঝছেন কিনা আপনি বলেন? বুঝছি। যদি বুঝেন তাহলে ডিজিটাল ডিভাইসের ডিজিটাল গেট বা লজিক গেটের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আশা করি কেউ আর ভুল করবো না। তাহলে লজিক গেট কাকে বলা হয়? লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল গেট এবং একটা হচ্ছে ইলেকট্রনিক গেট, এবং এই গেটের মধ্যে যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ কি হয়? নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এটা পারি। এবার আমরা চলে আসি কোথায়? লজিক গেটের শ্রেণী বিভাগ। আমরা বলছিলাম লজিক গেট কত ধরনের? 2 ধরনের শ্রেণীর কথা বলছি। এটা হচ্ছে প্রাইমারি লজিক গেট আর হচ্ছে সেকেন্ডারি লজিক গেট, তাই না? প্রাইমারি লজিক গেট কাকে বলা হয়? এই ইকুয়েশনটার সাথে সবাই আশা করি পরিচিত, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এখানে আমি যদি O2 কে ভাঙি কি পাবো বলেন তো? অক্সিজেন। অক্সিজেন প্লাস অক্সিজেন।
এখানে একটা সমযোজী বন্ধন পাই, তাই না? জি স্যার। তাহলে দেখেন এই যে আমি যে বন্ধনটা ভাঙলেও কি পাবো? অক্সিজেনই পাবো। তার মানে এই পদার্থটাকে ভাঙলে এটা এই যে অক্সিজেন ছাড়া কি আর কিছু পাওয়া যায়? না স্যার। এটা কি পদার্থ? মৌলিক পদার্থ। এটা মৌলিক পদার্থ। আর এখানে একটু খেয়াল করেন, পানিকে যদি অ্যানালাইজ করে হাইড্রোজেন এবং অক্সিজেন পাই কিনা? জি স্যার। তাহলে এটা কি পদার্থ? যৌগিক পদার্থ। সেম জিনিস এখানে যে সকল এই যে লজিক সার্কিট বিশ্লেষণ করলে অন্য কোনো লজিক সার্কিট পাওয়া যায় না, অর্থাৎ এই লজিক সার্কিট গুলাকে আমরা বলবো মৌলিক গেট বা মৌলিক যৌক্তিক বর্তনী। আর যে সকল লজিক গেটকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যাবে তাকে বলবো কি? যে সকল লজিক গেটকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক গেট পাওয়া যায় তাকে আমরা বলবো কি? যৌগিক গেট। কি বলবো? সেকেন্ডারি লজিক গেট বা যৌগিক গেট। এবার দেখেন প্রাইমারি লজিক গেটের কয়টা ভাগে ভাগ করছে? আবার 3টা ভাগে, এন্ড গেট, অর গেট এবং হচ্ছে নট গেট, তাই না? এন্ড গেট। তো আজকে আমি এই সবগুলা গেট আলোচনা করার একটা টার্গেট নিয়ে আসছি। আমাদের ক্লাসটা হবে 7:30 পর্যন্ত, ঠিক আছে? আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ক্লাস 2 দিন 2টা দেওয়ার জন্য। আমাদের পক্ষে আসলে 2 দিন ক্লাস নেওয়া একটু ইম্পসিবল হয়ে যায়। আগে ঢাকা থেকে ক্লাস নিতে এখন চিটাগাং আসি বিদায় বললাম একসাথে 2 ঘন্টার ক্লাস দিয়ে দেন, কিন্তু এখন একটা ক্লাস নিব আবার ঢাকা গিয়ে আর একটা ক্লাস নিব, একই কথা। তাই আপনারা যদি চান আমরা ক্লাসের মাঝখানে 10 মিনিট একটা ব্রেক দিতে পারি। স্যার 16 ডিসেম্বর কি বন্ধ ছিল? হ্যাঁ, 16 ডিসেম্বর তো এটা তো আমাদের দেশই পুরা সবগুলা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। আপনার বন্ধ ছিল না মনে হয়? বাসায় কাজ ছিল? স্যার প্রাইমারি লজিক গেটটা কাকে বলে একটু আরেকবার বলেন? যে সকল লজিক গেট মৌলিক গেট মানে হচ্ছে স্বাধীন, অর্থাৎ যাকে বিশ্লেষণ করলে ওই গেট ছাড়া অন্য কোনো গেট পাওয়া যায় না তাকে বলা হয় প্রাইমারি লজিক গেট। ক্লিয়ার? জি স্যার। স্যার বলেন। আমাদের একদিনে স্যার 2টা সাবজেক্টে ক্লাস করবে বলছিল, তো এটা কি হবে? আমি জানি না, আপনারা কথা বলবেন। তবে শুক্রবারটায় আমি নিছি, শুক্রবারটা 5টা থেকে 7টা আমার ক্লাস থাকবে এটা আমি জানি। এর বাইরে ক্লাস থাকলে আমি ক্লাস নিব না। ক্লিয়ার? জি স্যার। এবার চলে আসেন তাহলে। এবার খেয়াল করেন এন্ড গেট কাকে বলা হয়, অর গেট কাকে বলা হয়, নট গেট কাকে বলা হয়। এন্ড একটা হচ্ছে প্রাইমারি লজিক গেট, ঠিক আছে? আপনারা একটু লিখবেন এন্ড গেট কাকে বলে, সংজ্ঞাটা লিখবেন। এরপরে কয়েকটা লাইন আছে যেটা প্রত্যেক জায়গায় একই রকম হবে, সেই লাইনগুলো আমি আন্ডারলাইন করব আর কিছু জায়গায় স্টার মার্ক করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আগামী ক্লাসটা যেমন আজকে ক্লাসও চেষ্টা করব বোর্ডের প্রশ্ন কোন জায়গা থেকে হয় এবং কিভাবে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি বলি এন্ড গেট কাকে বলে তাহলে 1 নম্বরে লিখবেন যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। যৌক্তিক গুণফল নির্ণয় করার জন্য, যৌক্তিক গুণফল নির্ণয় করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। যৌক্তিক গুণফল, যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। ক্লিয়ার কিনা? এই সংজ্ঞাটা সবার ক্লিয়ার? যৌক্তিক গুণফল, স্যার আরেকবার বলেন। যৌক্তিক গুণফল, আমি বারবার বলতেছি যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। এই কথাটার পরে লিখবেন এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। ক্লিয়ার? এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আর আরেকটা কাজ করবেন, আগামী ক্লাসে আমার বইটা সাথে রাখবেন, কারণ এই বই সলভ করা শুরু করব। বোর্ডের প্রশ্ন সহ বইয়ে যে দেওয়া আছে যে প্রশ্নগুলো বোর্ডের প্রশ্নের উপর বেস করে এগুলো আমি সলভ করব আগামী ক্লাস থেকে। তো বইটা সাথে রাখবেন। বই চকবাজারে দেওয়া হয়েছে লাস্ট চালান, তার মানে কি এরপর আর বই দেওয়া হবে না, বই শেষ অলরেডি, ঠিক আছে কিনা? তো কালকেও আমি আমার গ্রুপে বলে দিচ্ছি যে বই শেষ। দ্বিতীয় সংস্করণ বের হবে না? দ্বিতীয় সংস্করণ বের মনে হয় হয়তো অনেক লেট হতে পারে, বুঝছেন কিনা? ফার্স্ট সংস্করণ যেটা সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ লাস্ট যে বই ছিল কালকে আমরা কেমনে নিব? আপনি কারো কাছ থেকে নিয়ে নেবেন, শহর থেকে কেউ যদি যায় তাহলে তার থেকে কালেক্ট করে নেবেন। আমি বলি আমাদের লাস্ট বই ছিল কালকে প্রেসে হচ্ছে, সেটা হচ্ছে 141টা বই পাইছি লাস্ট, এবং পটিয়ার জন্য প্রায় 300 বইয়ের জন্য নেয়ার কথা ছিল, কিন্তু লাস্টে এই 141টা বই নিয়ে গেছে। নেওয়ার পর বলা যে 141টা না 139টা বই, আর কোনো বই চকবাজারে বা অন্য কোনো জায়গায় দেওয়ার মতো নাই, বইগুলা শেষ। আর লাইব্রেরিতে কিছু কিছু বই আছে, কোনো কোনো লাইব্রেরিতে 20টা 30টা এরকম বই আছে, ওই বইগুলো হয়তো আপনারা এখন পাইতে পারেন। আর দ্বিতীয় সংস্করণ কখন আসবে এটা কোনো বলা যাচ্ছে না, সেটা হয়তো লেট হতে পারে, কারণ যে
এটা আরেকটু বড় হবে, অনেক বড় হবে। তবে তার আগে এটা হচ্ছে আপনি এই যে আপনার দ্বিতীয় সংস্করণ আস্তে আস্তে আপনি তখন অনেক দূর আগে চলে যাবেন, সেক্ষেত্রে আপনাদের হয়তো নাও লাগতে পারে, আর যদি লাগে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি নিতে পারবেন। এটা কখন আসবে কিন্তু অ্যাকুরেটলি বলা যায় কি না। বই তাহলে স্যার? আপনি পরে কথা বলবেন বইয়ের বিষয়ে, এই বইয়ের বিষয়ে আমি আর বলবো না আপনাকে, আপনি বাকিদের থেকে জেনে নেবেন। একটু খেয়াল করেন, অ্যান্ড গেট কাকে বলা হয়? যৌক্তিক গুণফল নির্ণয়ের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। এতে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র কি তাকে লিখছেন? আউটপুট থাকে। এই কথাটা ক্লিয়ার কিনা সবার? এতে দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট। এই লাইনটার নিচে আন্ডারলাইন করেন, প্রত্যেকটা জায়গায় এই বইটা এই লাইনটা লিখবো, প্রত্যেকটা গেটে, শুধুমাত্র একটা গেট ছাড়া প্রত্যেকটা গেটের প্রত্যেক লাইনে লাইনে এই লাইনটা ফিক্স থাকবে সবার জন্য, বুঝছেন কিনা? অর্থাৎ এটা আমাদের এই গেটের আলোচনার জন্য বাফের দিনের সম্পত্তি মনে করতে পারেন, সব জায়গায় ব্যবহার করতে পারবে, একটা জায়গা ছাড়া, যেতে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। লিখছেন? এরপরে দেখেন বাকি কথাগুলো একটাও মুখস্থ করবো না, আমি এখন একটা সত্যক সারণী ড্র করব, সত্যক সারণী। তাহলে দেখেন সত্যক সারণীতে চলে আসি, এখানে কয়টা ইনপুট থাকতে পারে বলছি? দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র কি থাকবে? আউটপুট থাকবে। তাহলে দেখেন ইনপুট লিখলাম এবং লিখলাম কি? আউটপুট লিখলাম। এবার বলেন দুই বা ততোধিক ইনপুট, আমি আপাতত ধরে নিলাম দুইটি ইনপুটের জন্য একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তিনটিও থাকতে পারে, কারণ আমি বলছি এখানে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র কি থাকে? আউটপুট থাকে। তিনটি চারটি থাকতে পারে, আমি দুইটার জন্য করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দুটি ইনপুট হলে স্টেপ কয়টা হবে বলেন তো? চারটা স্টেপ। তাহলে বলেন তো, তাহলে দুইটা 0 দুইটা 1 0 1 0 1, ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, যৌক্তিক যোগফল বের করবে নাকি গুণফল বের করবে? যোগফল। গুণফল। যৌক্তিক গুণফল। তাহলে দেখেন গুণফল মানে y = ab কিনা বলেন তো? গুণ করলে a এবং b কে, হ্যাঁ। জি তাহলে স্যার। 0 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, এটার সাথে 0, এটার সাথে গুণ করলে কত? গুণফল। ঠিক আছে কিনা এতটুকু পর্যন্ত? জি স্যার। এরপরে স্যার। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, সবাই লক্ষ্য করেন একটা জিনিস, এখানে এই যে 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 0 এর সাথে 1 এর সাথে 0 গুণ করলে 0, তার মানে কি এই ইনপুটের ক্ষেত্রে দেখেন, এই ইনপুটে যদি কোনো একটা 0 পাওয়া যায়, যে কোনো লাইনে যে কোনো একটা, দুইটা থাকলে কোনো কথাই নাই, যে কোনো একটা 0 থাকলে আউটপুটের মান কি হচ্ছে দেখেন তো? 0। এবার তাহলে আপনারা যে লাইনগুলো লিখতেছেন সে লাইনে লিখেন ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান 0, অন্যথায় 1 হয়। লিখছেন? আর আজকের ক্লাসের শেষে আমরা এই গেটগুলা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আসবে ক্লাসের শেষের দিকে। তো সেক্ষেত্রে ক্লাস শেষ পর্যন্ত না করলে এই অধ্যায় করে আজকে ক্লাস করে আপনার কোনো লাভ নাই, কারণ আমি শেষের দিকে বোর্ডের প্রশ্নগুলো বলবো কিভাবে প্রশ্ন হয় এই গেটগুলা থেকে। তাহলে বলেন তো এখানে লাস্ট লাইন কি লিখছেন? ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান কি হয়? 0, অন্যথায় কি হবে? 1। এই লাইনটাকে মুখস্থ করার দরকার আছে নাকি সত্যক সারণী থেকে বের করতে পারবো? বের করতে পারবো। এবার একটু খেয়াল করেন, এই গেটের চিত্রটা আমি একটু আগে এই গেটের সত্যক সারণী করলাম, এবার লিখে নিচে লজিক চিত্র সত্যক সারণী দেখানো হলো। এটা হচ্ছে আমার লজিক চিত্র। এইটা এরকম কেন আমি জানি না, এটা এরকম কেন। দেখেন আপনাকে যদি এই যে এই গেটটা একটু খেয়াল করেন, আমাদের এই যে সার্কিটগুলা, এখানে আমরা যে সার্কিটগুলো আপনাদেরকে এতক্ষণ দেখাইছি, দেখেন এই সার্কিটগুলা, এই যে এটা একটা হচ্ছে মনে করেন যে মাইক্রোপ্রসেসর, আবার মনে করেন আমি যদি একটা অ্যান্ড গেট খেয়াল করি, দেখেন আমি একটা অ্যান্ড গেটের চিত্র দেখাচ্ছি, অ্যান্ড গেট আইসি। অ্যান্ড গেট আইসি দেখেন, এটা হচ্ছে অ্যান্ড গেট আইসি। আপনি বাজারে গিয়ে যদি দেখেন উপর একটা নাম্বার দেখা যায়, কি দেখা যায়? নাম্বার দেখা যায় কিনা? 7408। জি স্যার। জি স্যার। 7408। আপনি যদি তাজ সায়েন্টিফিক অথবা যে কোনো একটা দোকানে গিয়ে বলেন, যেখানে আমাদের যে ল্যাবের বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো বিক্রি করে প্র্যাকটিক্যাল জিনিস, আপনি যদি বলেন আমাকে 7408 আইসিটা দেন, তাহলে আপনাকে সে ওইটা একটা অ্যান্ড গেটের সার্কিট দিবে, বুঝছেন কিনা? এই 7408 নাম্বার আইসি, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট সার্কিট। কোন সার্কিট? অ্যান্ড গেট সার্কিট। দেখেন এই সার্কিটটা, এই যে কালো এখানে দেখতেছেন, সব সার্কিটে একই রকম কিনা? হ্যাঁ।
কিন্তু তাদেরকে বোঝার জন্য যারা এই গেটগুলো আবিষ্কার করে তারা কিছু চিহ্ন দিয়ে দেয়। এই চিহ্নটা আপনি যদি বলেন, আমাকে অনেকে প্রশ্ন করে স্যার গেটটা এরকম কেন, আমি বলে আমি জানি না এরকম কেন। গেট আবিষ্কার করার সময় কেউ যদি এটাকে এরকম করে দিত তাহলে আমরা এটাই শিখতাম। বুঝছেন কিনা? জি স্যার। আমাকে যদি কেউ যদি এইভাবে গেটটা আঁকানো শিখাইতো, আমাকে যদি বলতো যে এক এটা নয় তুমি এক লিখবে এরকম, তাহলে আমি এক এরকমই লিখতাম। তাহলে ওরা জাস্ট গেট গুলাকে একটা কিসের সাহায্যে প্রকাশ করে, চিহ্নের সাহায্যে প্রকাশ করে। এটা একটা জাস্ট চিহ্ন যেটা রিপ্রেজেন্ট করে কাকে, এন্ড গেটকে। এবং এন্ড গেটের একটা আইসি নাম্বার আছে, কত 7408 নাম্বার আইসি। যদি বাজারে গিয়ে বলেন সে আপনাকে আইসিটা দিবে, ওই আইসিটা হচ্ছে কার আইসি, এন্ড গেটের। এন্ড গেটের আইসি। এটা আপনার লাগবে না, আইসি নাম্বারটা লাগবে না। যদি হায়ার এডুকেশনে যান সেক্ষেত্রে প্র্যাকটিক্যালে লাগতে পারে। আর হয়তো আপনারা যদি আপনাদের যে ফিজিক্স সেকেন্ড পার্টে যারা সায়েন্সের আছে, যদি এই ধরনের প্র্যাকটিক্যাল থাকে তাহলে সেই আইসি গুলো নিয়ে কাজ করবেন হয়তো। এবার একটু খেয়াল করেন, তাহলে এন্ড গেটে 2 বা ততোধিক ইনপুট বলছি, তাহলে এখানে যদি আমি সি দিতাম বলেন তো কি হতো, এখানে কি আসতো? এবিসি। এবিসি। এক চারটা আর একটু বড় হতো কিনা? হ্যাঁ। তো আমরা জি আপাতত স্যার। সবগুলাকে দুইটার জন্য, সেজন্য বলছি এতে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি আচ্ছা, স্যার। জি স্যার। এতটুকু যদি ক্লিয়ার হয়ে যান আপনি, তাহলে এইবার দেখেন এই যে অংশটা, এটা থেকে আমরা যেটা বুঝতে পারি, একটা গেট যদি পরীক্ষায় আসে তাহলে আপনি গেটের সংজ্ঞা দিবেন, গেটের সত্যক সারণী দিবেন, লজিক চিত্র দিবেন এবং গেটের এক্সপ্লেনেশনটা যেভাবে বলছি এইভাবে লিখবেন পরীক্ষায়। এন্ড গেট কাকে বলে? যৌক্তিক গুণফল নির্ণয় করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় এন্ড গেট। এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান 0, অন্যথায় 1 হয়। আর এই গেটের লজিক চিত্র এবং হচ্ছে সত্যক সারণী নিচে দেখানো হলো। এবার দেখেন, কিছু কিছু ফিজিক্সের টিচার আইসিটি পড়ায়, কিছু কিছু বিবিএ এর স্টুডেন্ট আইসিটি পড়ায়, ম্যাথের টিচার আইসিটি পড়ায়, ইসলামী ইতিহাস পড়ে বা ইতিহাস পড়ায় আইসিটি পড়ায়, এরকম টিচারও আছে। বুঝছেন কিনা? তো এই টিচার গুলা যখন ফিজিক্স টিচার আইসিটি পড়ায়, উনি দেখলো যে ফিজিক্সে যে ডিজিটাল সেমিকন্ডাক্টর ফিজিক্স আছে সেখানে আইসিটি আছে, এই অধ্যায়টা আছে, এই ধরনের একটা অধ্যায়। উনি সেখানে কিছু সার্কিট দেখতে পায়, সেগুলা কোনো ধরনের লজিক সার্কিট নয়, সেগুলো হচ্ছে ইলেকট্রিক সার্কিট। কি সার্কিট? ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট। উনি ওই সার্কিট গুলো দেখার পর বলে যে এবার পাইছি, পোলাপাইনদের ফিজিক্স থেকে প্রশ্ন তুলে দিবে একটা, তাহলে সবাই বলবে যে না খুবই হার্ড প্রশ্ন, এই ধরনের একটা, মানে তার ইচ্ছা হয়েছে এই ধরনের একটা মস্কারি করবে আপনাদের সাথে। এবার দিছে বোর্ডে, কলেজের পরীক্ষা 2017 সালের ঘটনা, এই ধরনের প্রশ্ন আসে প্রথম 2017 সালের দিকে। সে পরীক্ষার প্রশ্ন দিল, পরীক্ষার প্রশ্নটা কি ছিল আমি একটু দেখাই। আমি প্রত্যেকটা গেটের সাথে সাথে পরীক্ষার প্রশ্ন আলোচনা করব এবং হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো করব। আর এই যে পূর্ণাঙ্গ আলোচনা আমি আপনাদের জাস্ট ধারণা দিব, পূর্ণাঙ্গ আলোচনায় যাব সেক্ষেত্রে আমরা বই যখন সলভ করব, বইটা সলভ করার সময় আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন। আমি বইটা সলভ করাবো যখন পরবর্তী ক্লাস থেকে, তখন থেকে। খেয়াল করেন, উনি এ ধরনের একটা সার্কিট এঁকে দিল। এটা হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে? আর এটা একটা সুইচ এ, এটা একটা সুইচ বি, আর এটা একটা ভালভ বা রেজিস্ট্যান্স বা রোধ বলতে পারে। পরীক্ষায় এই গেটও দেয় নাই, এইটাও দেয় নাই, এটাও দেয় নাই, এন্ড গেটের কথা কিচ্ছু বলে নাই। আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিতে শুধু এটা বলে যে এটি কোন লজিক গেটকে সমর্থন করে, এটি কোন লজিক গেটকে সমর্থন করে। ঠিক আছে কিনা? প্রশ্ন বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। এটা কি সার্কিট? এটা ইলেকট্রিক সার্কিট। শুনেন, যদি গেট আসে আপনার পরীক্ষায় ইলেকট্রিক সার্কিট আঁকার কোনো দরকার নাই, আপনি শুধুমাত্র লজিক সার্কিট আর হচ্ছে সত্যক সারণী দিবেন, সংজ্ঞাগুলো দিবেন। কিন্তু পরীক্ষায় প্রশ্নের মধ্যে আপনাকে যদি এই সার্কিট দিয়ে বলে যে এটা কোন লজিক গেটকে সমর্থন করে, ওই গেটটি বর্ণনা করো, তখন আপনি এই গেটটা থেকে বের করবেন কোন লজিক গেট, তারপর আবারও এই কথাবার্তাগুলো লিখতে থাকবেন। দেখেন এটা কোন সার্কিট কিভাবে বের করবেন। এখানে কয়টা সুইচ আছে বলেন তো আমাকে? দুইটা। কয়টা সুইচ? দুইটা। দুইটা সুইচ আছে, একটা হচ্ছে এ সুইচ আর একটা হচ্ছে কি বি সুইচ। এবার দেখেন এ সুইচ এবং হচ্ছে বি সুইচ, এই দুইটা সুইচ আমি যখনই সুইচ দেখবেন সাথে সাথে আপনি একটা চিত্র এঁকে ফেলবেন। আপনি কি করবেন? চিত্র আঁকবেন। একটা হচ্ছে মনে করেন এ নিলেন, আরেকটা কি নিলেন? বি, আরেকটা নিলাম আমি মনে করেন ভালভ বা আউটপুট, বাল্ব বা কি নিলাম?
আউটপুট। আউটপুট আমি এখানে কিচ্ছুই লিখি নাই কারণ আমি জানি না এটা কোন ধরনের গেট। এবার দেখেন দুইটা সুইচ হলে তার ভিতরে কয়টা ঘটনা ঘটতে পারে? 4টা। 4টা ঘটনা ঘটতে পারে। দুইটা সুইচের ভিতরে কয় ধরনের ঘটনা ঘটতে পারে? 4 4টা। ধরনের। 4 ধরনের ঘটনা। তাহলে আমি 4টা করে এঁকে নিলাম। বলেন ঘটনা হচ্ছে 00, ঘটনা 01, ঘটনা 10, ঘটনা 11। ঠিক আছে কিনা? জি স্যার। এইবার আসেন এই ঘটনাগুলো কি ঘটতে পারে সেটা একটু আলোচনা করি। দেখেন প্রথমে এর মান 0, বি এর মান 0। ঠিক আছে কিনা? আপনি এটা জানেন না, এটা আপনি জানেন না, আপনি শুধু এটা জানেন। দেখেন এর মান 0, বি, তার মানে এ খোলা, বিও কি খোলা। বাল্ব কি জ্বলবে? না। না এখান থেকে ইলেকট্রিসিটি এখানে আসলো, এখানে আর যেতে পারে না না। না তাহলে কি 0 0। এবার দেখেন দ্বিতীয় ঘটনা, এর মান কত? 0 বি এর মান কত? 1 তাহলে আমি বি কে 1 করলাম, তার মানে বি কে কানেকশন দিয়ে দিলাম। ঠিক আছে কিনা? জি এবার বলেন জি স্যার। ইলেকট্রিসিটি এখান থেকে এখানে গেল, এ পার হইতে পারতেছে? না না বাল্ব কি না। জ্বলবে? না না। তাহলে কি 0 0। এবার একটু খেয়াল করেন ঘটনা 3 কি? এর মান 1, বি এর মান 0। তাহলে এ কে 1, বি এর মান কত? 0 0। তাহলে ওপেন সার্কিট করে দিলাম। যাবে এবার না। বলেন ইলেকট্রিসিটি এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, আর যাইতে পারে? না। জ্বলবে 0 0। ঠিক আছে কিনা? জি এবার স্যার। লাস্ট ঘটনা দেখেন 1 চলবে। তাহলে এখান থেকে গিয়ে এখানে গিয়ে আমার এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো হবে এই রোধের মধ্য দিয়ে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমার ইলেকট্রিসিটি একটা বর্তনী জ্বলবে। কমপ্লিট করে। তাহলে সাইকেল কমপ্লিট করলে বাল্ব জ্বলবে কিনা? হ্যাঁ চলবে। তাহলে কি One. হয়? 1 দেখেন এটার সাথে মিলে কিনা? মিলে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে বর্ণিত সার্কিট যেহেতু যে কোনো একটি ইনপুট অথবা যে কোনো একটি সুইচের সুইচ অফ থাকলে, যে কোনো একটি সুইচ কি থাকলে অফ থাকলে অফ থাকলে বাতি জ্বলে না। বাতি কি জ্বলে না। অন্য ক্ষেত্রে বাতি জ্বলে কিনা? জ্বলে। তাহলে দেখেন যে কোনো একটা 0 থাকলে আমার আউটপুট 0 নতাই 1 এটার সাথে মিলে কিনা? জি স্যার মিলে। তাহলে বলবো এটা কোন লজিক গেটকে সমর্থন করে? এন্ড গেট। অ্যান্ড গেটকে। এবার বর্ণনা দেন। তাহলে বলবেন যে উদ্দীপকে বর্ণিত লজিক সার্কিট থেকে দেখা যায় যে এখানে যে কোনো একটি সুইচ অফ থাকলে অথবা 0 হলে সেক্ষেত্রে বাতি জ্বলানো, অন্য ক্ষেত্রে বাতি জ্বলে, যেটা কাকে সমর্থন করে? অ্যান্ড গেটকে সমর্থন করে। আমরা জানি, বলেন কেউ কিছু বলছিলেন? আচ্ছা এবার একটু খেয়াল করেন, এতটুকু বুঝছেন কিনা বলেন তো? ইয়েস স্যার এবার আমরা চলে আসবো অর গেটে। লিখেন অর গেট। আবার এটা এডিশনাল, এটা আপনার নাও লাগতে পারে, কিন্তু আমার যেহেতু একটি কলেজে আসছে একবার, সেজন্য আমি এটা করাই দিব। প্রত্যেকটার জন্য, কয়েকটার জন্য লাগবে না, যেটার জন্য লাগবে আমার এটাই লাগবে শুধুমাত্র। এবার আসেন অর গেট কাকে বলে? গুণফল লিখছিলেন কিনা আগেরটাতে? হ্যাঁ এখানে জি, যোগফল স্যার। করে দেন, গুণফলের জায়গায় যোগফল করে দেন। গুণফলের জায়গায় কি করে দিবেন? যোগফল যোগফল। যোগফল। যোগফল করে দিবেন। পরবর্তী লাইন বলছি না বাপের দিনের সম্পত্তি, সব জায়গায় সেম থাকবে, একটি জায়গায় ছাড়া। ক্লিয়ার? এবার যোগ Yes, করেন sir. a প্লাস বি। বলেন সূত্র বলেন। 0 এর সাথে 0 যোগ করলে 0 0 এর সাথে 1 যোগ করলে 1 1 এর সাথে 0 যোগ করলে 1 100টা 1 যোগ করলে 1 তাহলে বলেন ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুট 1 হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। তাহলে জি, লাস্ট স্যার। লাইন কি? ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের 1 মান থাকলে 1 অন্যথায় 0 হয়। one। ঠিক আছে কিনা? এবার এখানে আসি, গেটটাকে আঁকি। এটা এ, এটা হচ্ছে বি, এটার চিত্রটা একটু খেয়াল করেন। a প্লাস বি ইকুয়াল হচ্ছে ওয়াই। ঠিক আছে? জি স্যার। এই গেটটা ভুল করবেন না কেউ, সবাই ভুল করে। একটা জিনিস খেয়াল করেন, এটা সবাই দেখছেন কিনা? হ্যাঁ কোথায় জি, দেখছেন? স্যার। যদি কলেজে নতুন রং না করে থাকে, কলেজে রং করে না বাথরুমে। থাকে,
হ্যাঁ, বাথরুমে কলেজের বাথরুমে যদি নতুন রং না দিয়ে থাকে তাহলে এটা অবশ্যই আছে কুদ্দুস প্লাস কিনা, আছে কিনা? জি স্যার আছে। স্যার আর অনেক কিছু লেখা আছে 19-20। ওটা আমাদের লাগবে না, আমাদের গেট লাগবে শুধু, ঠিক আছে কিনা? এবার বলেন এই গেটটাকে যদি আমি এইভাবে ঘুরাই দিই, এটাকে আমি গেটটাকে ঘুরাই দিলাম, তাহলে দেখেন মাঝখানে প্লাস এর কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। এখানে কি কখনো মাইনাস দেখছেন? না না, স্যার। দেখি নাই। এবার দেখেন এটা মুছে দিলাম, এটা আমার লাগবে না, আমি এটা মুছে দিয়ে এটাকে একটু ভিতরের দিকে ঢুকাই দিলেন, দিলেন দিলেন দিলেন, আপনি প্লাস মানে যোগ, যোগ মানে অর কিনা? জি স্যার। অর্গেট মনে থাকবে কিনা? যেটা দেখতে ওইটার মতো শাখে বলা হয় অর্গেট। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি স্যার। অর্গেট কি বুঝছেন কিনা? যৌক্তিক কোনটা বের করবে? যোগফল, তার মানে গুণফল এন্ড, বুঝে গেছে কিনা? জি স্যার। শুধুমাত্র এটা মনে রাখ, তাহলে এই গেট আশা করি কেউ ভুল করবো না আঁকার সময়। এবার দেখেন জীবনেও না। কেউ আঁকে, আজকে আঁকছে আমার স্টুডেন্ট, আমার পড়িয়ে বেচেন স্টুডেন্ট না, একজন আঁকছে এরকম, আচ্ছা আরেকজন আঁকছে এরকম, পরের দিন আগের দিন ক্লাস করাইছিলাম এটা, ঠিক আছে? তাহলে এগুলা কিন্তু হবে না, আপনি খেয়াল করবেন। এটা আমি বলছি জাস্ট এইভাবে দিবেন, অর্থাৎ চিহ্নটা যেভাবে দিবে আর কথা ওভাবে দিবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে অর্গেট পারি কিনা বলেন তো? জি স্যার। এবার বলেন অর্গেটের কথাবার্তা কি বলবো, আমি আবার একটু বলি, আপনারা নিজের মতো করে কোন কোন জায়গায় এডিশন আছে সেটা লিখে নেবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। পরিস্থিতি স্বাভাবিক হলে আমার যে শীটগুলো আছে শীটগুলো সবার জন্য চকবাজার একটা জায়গায় উন্মুক্ত করে দেওয়া আছে, আপনারা পরিস্থিতি স্বাভাবিক হলে যদি আসেন শীটগুলো নিজ নিজ দায়িত্বে ফটোকপি করে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? সায়েন্স মার্কেটে একটা ফটোকপির দোকানে পাওয়া যায়, মাদ্রাসা কম্পিউটার নামে। আমার গ্রুপে ডিটেল দেওয়া থাকে, গ্রুপে একটু মেসেজ, গ্রুপের পোস্ট গুলো দেখবেন, সেখানে দেওয়া থাকে কোথায় শীট পাওয়া যায়। ওখানে গিয়ে আমার শীটের কথা বললে আপনি শীট পাইতে পারেন, ঠিক আছে কিনা? পরিস্থিতি স্বাভাবিক হলে যদি থাকেন এখানে, ওই দোকানে গিয়ে ওই যে আমার যে গ্রুপে কার্ড সহ দেওয়া, ওখানে গিয়ে আপনি শীটটা নিয়ে যাদের প্রয়োজন, আর যদি প্রয়োজন না আমার এটা লিখে থাকেন তাহলে শীটের কোনো প্রয়োজন, আমি কোনো বই পড়াই না, আমি জাস্ট যা মুখে বলি তাই শীটে আছে, এবং সাথে সাথে আমার বইটা সলভ করাবো, আর কিছু করবো না, আর কিছু পড়তেও হবে না। স্যার খেয়াল করেন, বলেন। স্যার বইগুলা কি বুক পয়েন্ট লাইব্রেরিতে পাবো? বুক পয়েন্টে পাবেন, সাথে লাইব্রেরিতে পাবেন, এবং বইয়ের স্টক লিমিটেড, সেজন্য বলে দিলাম আগে নিলে নিয়ে নিবেন, পরে হয়তো পাবেন না, এটাই। স্যার আইসিডি সহায়ক ওইটা না? আইসিটি ফাইনাল ভিউ যদি ফেসবুকে লিখেন তাহলে একটা পেজ আছে, ওই পেজে ওই বইয়ের 26টা কারেকশন সহ দেয়া আছে, বইয়ের কোথায় পাবেন সব তথ্য দেয়া আছে। গতকালকে আমার যে গ্রুপটা ছিল সেই গ্রুপে একটা পোস্ট করছি, ওই গ্রুপে পোস্ট করে দিছি, ওখানেও ঠিকানাগুলো সব দেয়া আছে, ওই গ্রুপটাতে জয়েন হয়ে নিবেন এখানের মধ্যে, তাহলে ঠিক আছে। এটা সবার জন্য, সারা বাংলাদেশ। স্যার আমি মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট দিছি ওটার পোস্টার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখেন এই গ্রুপটাতে আপনারা জয়েন করে এই গ্রুপ থেকে ঠিকানাগুলো পাবেন, আর কিছু স্পেশাল ইনফরমেশন অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে, আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকলে আপনাদের গ্রুপও জানাতে পারেন, অথবা আমার গ্রুপে প্রশ্ন করতে পারেন। এই ওকে, তাহলে অর্গেট পারবো কিনা সবাই? জি স্যার। এবার অর্গেটের ইলেকট্রিক সার্কিটটা দেখি একটু, এটা একটা প্যারালাল সার্কিট। আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ এটা আপনার লিখতে হবে না, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন লিখবেন। এটা হচ্ছে বি। তাহলে বলেন তো এই সার্কিট দেওয়া থাকলে প্রথম ঘটনা দেখে আমি একটা কাজ করব, কাজ কি? দুইটা সুইচ নিয়ে নিব। দুইটা কি নিয়ে নিব? সুইচ। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। আরেকটা হচ্ছে কি বি। তাহলে দেখেন একটা এ আর একটা বি, দুইটা সুইচ নিয়ে নিলাম। এবার দেখেন সুইচ যদি নিয়ে নিই, তাহলে আমাদের এখন কাজ করতে হবে, কি করতে হবে? ঘটনাগুলো, যে 4টা ঘটনা সম্ভাবনা আছে আমাদের এখানে দুইটা সুইচের জন্য, সেই ঘটনাগুলোকে আমরা কি করব এখানে একটু ব্যাখ্যা করব। দেখেন তাহলে ঘটনা আসেন এক কি বলেন তো? এ এর মান 0, বি এর মান 0, অর্থাৎ এ ওপেন বি ও ওপেন, বাল্ব কি জ্বলবে? জ্বলবে না স্যার। চলবে না। এখানে ওপেন, তাহলে ইলেকট্রিসিটি কি এটা পার হইতে পারবে কিনা? পারবে না। না স্যার। বাল্ব জ্বলবে না, 0। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এবার আসেন, এর মান 0, বি এর মান 1, এর মান 0, বি এর মান 1 দিলাম,
বাল্ব জ্বলবে কিনা? জ্বলবে। তাহলে দেখেন জ্বলবে। বাট ইলেকট্রিসিটি, আমার স্যার। ইলেকট্রিসিটি এখান থেকে আসলো, এখান থেকে সেখানে গেল, এখান থেকে সেখানে গেল, এদিকে যেহেতু যাইতে পারে না, এখান থেকে গিয়ে এখানে যাবে, এখান থেকে গিয়ে আমার রেজিস্ট্যান্সের উপর দিয়ে ফ্লো হইলেই বাল্বটা জ্বলে উঠবে। তাহলে কত? 1 1। পরবর্তী ঘটনা বলেন। জ্বলবে। পরবর্তী ঘটনা জ্বলবে নাকি জ্বলবে না? না না পরবর্তী এর মান 1, বি এর মান হচ্ছে কত? 1 হবে। 0। তাহলে বলেন জ্বলবে। একে কানেক্ট করে দিলাম, জ্বলবে কিনা? জ্বলবে। জ্বলবে। 1 এর পরবর্তী ঘটনা, দুইটাকে 1 করে দিলাম, জ্বলবে কিনা? জ্বলবে। দেখেন মিলে কিনা? মিলে না? মিলে কিনা? হ্যাঁ। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর গেটের ক্ষেত্রে ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান কি হয়? 1 হয়। 1 হয়। তাই কি হয়? 0 0 এই দুইটা সংজ্ঞার মধ্যে দুইটা গেটে এই দুইটা লাইন, লাস্টের লাইনটা লিখছেন কিনা? লিখছি। স্যার। হাতের পাশে যদি লাল কলম থাকে, লাল কালি দিয়ে আন্ডারলাইন দেন, পাশে 3টে স্টার দেন এই লাইনগুলোর পাশে। স্যার একটু বুঝাই দেন। ঠিক আছে কিনা? ইনপুটে দেখেন, ইনপুটে যদি যে কোনো একটা 0 থাকে, ইনপুটে যে কোনো একটা 0 থাকলে দেখেন, এখানে যে কোনো একটা 0 থাকলে কি হচ্ছে? ইনপুটে যে কোনো একটি 1 থাকলে দেখেন, এখানে একটা 1 আছে না? 1। এখানে দুইটার মধ্যে একটা 1 আছে কিনা? 1। এখানে 1 হাজারটাই থাকুক, তাহলে কি 1? ক্লিয়ার? 1 হ্যাঁ। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 1, অন্যথায় 0 হয়। কোন গেটের ক্ষেত্রে? অর এন্ড গেট। এমসিকিউটা আসলো, এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, কোন লজিক গেটে ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 1 হয়? অর গেট। অর গেট। তাহলে এটা বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। এবার আসেন, আমরা প্রশ্ন কিভাবে হয় একটা ক্লু পাইছি। প্রশ্ন কিভাবে হতে পারে? এই সার্কিট দিয়ে প্রশ্ন হতে পারে। ক্লিয়ার? এবং বিশেষ আমি পরবর্তী যে গেটগুলো আছে সেখানে গিয়ে দেখবো যে প্রশ্ন অন্যরকম কিরকম হতে পারে। এরপরে দেখবো প্রশ্ন আরেক রকম কিরকম হতে পারে। অর্থাৎ প্রশ্ন যত রকমের হতে পারে, গেট থেকে সবচেয়ে বেশি উদ্দীপক আসবে। এবং কত রকমের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করবো আজকের ক্লাসে। গেট রিলেটেড যত প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার সার্কিটটা একটু করে বোঝাই দেন। 1 0 আর 0 1 এ কিভাবে জ্বলবে এটা? 1 0 আর 0 1 কিভাবে জ্বলবে একটু খেয়াল করেন। এই সার্কিটের ক্ষেত্রে বলেন 1 0 এর মান 1, বি এর মান কত? 0 0। তাহলে দেখেন এর মান 1 মানে কানেকশন আছে কিনা? আছে। ক্লিয়ার কিনা? আছে কিনা কানেকশন? জি স্যার আছে। আছে। যদি থাকে তাহলে বলেন তো এখানের ক্ষেত্রে আমি যদি ইলেকট্রিসিটি এদিক থেকে কি এখানে আসলো, আসার পর সে কি এদিকে যাইতে পারে? না। না। কিন্তু এদিক দিয়ে যাইতে পারে কিনা? জি স্যার। তাহলে এদিক দিয়ে আসতে পারলে সে এদিক থেকে এদিকে আসবে কিনা? এদিকে এসে এদিকে ফ্লো হবে কিনা? পারবে জি স্যার। স্যার হবে। তাহলে বাল্ব জ্বলবে কিনা? জি স্যার জ্বলবে। বুঝতে পারছেন যে প্রশ্ন করছেন আপনি? কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আমরা চলে আসবো নট গেটে। এবার আসবো কোন গেট? নট। নট গেট। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে কিরকম সেটা একটু খেয়াল করবো। এমসিকিউ আসছে একটা, খুবই পপুলার একটা এমসিকিউ সবসময় হয়। আচ্ছা, তার আগে কিছু ওয়ার্ড একটু পরিচয় করাই দিই, যেটা আপনার বইয়ে নাই, কিছু কিছু বইয়ে হয়তো আছে। বাফার গেট। বাফার গেট বা বাফার সার্কিট। ইনভার্টার সার্কিট। নট গেট। প্রশ্ন আসলো, কোন লজিক গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র, আমরা বলছিলাম বাফের দিনের সম্পত্তি একটা লাইনকে কোন লাইন? 2 বা ততোধিক ইনপুট একটি আউটপুট, ওইটা বাপের দিন না সম্পত্তি। কিন্তু নটের জন্য ছাড়া বলছি একটা জায়গায় লিখবো না, শুধু নট বাদে বাকি সব জায়গায় লাইনটা ঠিক থাকবে 2 নাম্বার লাইনে। নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট একটি মাত্র কি থাকে? আউটপুট থাকে। পরীক্ষার প্রশ্ন দেখেন, কোন সার্কিটে একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে? 1 ও 2।
খ নাম্বার 2 ও 3, গ নাম্বার 1 ও 3, ঘ নাম্বার 1, 2 ও 3। সবগুলো সবগুলো আনসারটা ঠিক আছে। কিভাবে? আচ্ছা সবগুলো না দেখেন বাফার সার্কিট কি, এটা হচ্ছে বাফার সার্কিট, এটা হচ্ছে কোন সার্কিট? বাফার সার্কিট। বাফার সার্কিটকে আমি যদি এইভাবে লিখি, বাফার সার্কিটের পরে দেখেন একটু খেয়াল করেন, আমি একটা ইনভার্টার সার্কিট আঁকলাম এবং নট গেটের সার্কিট। মানে কি, নট গেট হিসেবে ইনভার্টার সার্কিট ব্যবহার করা হয়, এটা মনে রাখবেন। নট গেট হিসেবে কোন সার্কিট ব্যবহার করা হয়? ইনভার্টার সার্কিট। তাহলে নট গেট হিসেবে ইনভার্টার সার্কিট ব্যবহার করা হয় যেখানে আউটপুট ইনপুটের বিপরীত। আমরা বলছিলাম না নায়কের মাথায় বাড়ি দিব, বার আসবে, পূরক আসবে। জি স্যার। হ্যাঁ এই পূরকের কাজটা করব নট গেটের সার্কিটের সাহায্যে। নট গেটের সাহায্যে, কোন গেটের সাহায্যে? নট গেট। অথবা মনে করেন এখানে এ দিলেন, একে বার করতে চাচ্ছেন, তাহলে এখানে এই যে নট গেট একটা, এখানে এ বার হয়ে গেল। বুঝছেন কিনা? এবার দেখেন এই যে এটাকে যদি আমি এই যে এখানে কি করলাম, বার করলাম, তাহলে একে বার করলে এবার, এটাকে আবার নট করেন, তাহলে এর উপর কয়টা বার? দুইটা। দুইটা বার। তাহলে দেখেন এই যে সার্কিটটা, এটার নাম হচ্ছে ইনভার্টার সার্কিট, যেটা ব্যবহার করা হয় কোন সার্কিট হিসেবে? নট গেট হিসেবে। তাহলে নট গেট নাম হচ্ছে কি? ইনভার্টার সার্কিট। ইনভার্টার। তাহলে নট গেটের আরেক নাম ইনভার্টার সার্কিট, মনে থাকবে কিনা? নট গেটের আরেক নাম কি? ইনভার্টার সার্কিট। ইনভার্টার সার্কিট। তাহলে ইনভার্টার সার্কিট কি হিসেবে ব্যবহার করা হয়? নট গেট হিসেবে। এবার আপনাকে পরীক্ষা বিষয়, কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? 1 2 3, 1 ও 2, 2 ও 3, 1 ও 3। 1 3। কোন গেটের আউটপুট ইনপুটের বিপরীত? 1 ও 3। নট গেট, ইনভার্টার সার্কিট। বাফার সার্কিট মানে একটা জেনারেলি সার্কিট যেটার ইনপুট যা আউটপুট যা, জাস্ট একটা প্রকাশ করার জন্য, আর কিছুই না। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার আসি নট গেট সম্পর্কে। এই ছোটখাটো যে এমসিকিউ গুলো আছে সেগুলা আমরা পড়ে নিলাম। এবার আসি নট গেটের বর্ণনায়। নট গেট কাকে বলে? নট গেট হচ্ছে এমন একটি গেট যে গেটের আউটপুট ইনপুটের বিপরীত। নট গেট, যে লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত, তাকে বলা হয় কি? নট গেট। নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। শুধু এই লাইনটা আগের লাইনের সাথে ব্যতিক্রম থাকবে। নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র কি থাকে? আউটপুট থাকে। এবং আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। আউটপুট সবসময় ইনপুটের কি হবে? বিপরীত হবে। এবার একটু খেয়াল করেন, নট গেটের সূত্রক সারণী করব। ইনপুট আউটপুট, বলেন ইনপুট কয়টা থাকে? একটা। এ y ইকুয়াল টু হচ্ছে, তাহলে এর উপর বার হচ্ছে আউটপুট। একটা ইনপুট হলে স্টেপ কয়টা? দুইটা। 0 1, তাহলে উল্টা করেন 1 0। আর এটা হচ্ছে তার কি সার্কিট? লজিক সার্কিট এ। আর এখানে লিখলাম y ইকুয়াল টু হচ্ছে a বার। ক্লিয়ার কিনা? জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। এবার একটু খেয়াল করেন, এটার সার্কিট ইলেকট্রিক সার্কিট পরীক্ষায় দেয় না। বুঝছেন কিনা? এটার ইলেকট্রিক সার্কিট পরীক্ষায় দেয় না। যদি তারপরেও লাগে আপনারা সার্কিটটা একটু দেখে নিতে পারেন। খেয়াল করেন, আমি এখানে একটা সার্কিট বানাইলাম। এই সার্কিট কিন্তু আবার 220 ভোল্টের কারেন্টের সার্কিট না। এখানে আপনি ইলেকট্রিসিটির মতো হিসাব মিলাতে যাবেন না। ক্লিয়ার? খেয়াল করেন, এখানে আমি একটা রোধ দিলাম বা রেজিস্ট্যান্স দিলাম ছোট মানের, আর এটা একটা বড় মানের রোধ RL, আর লার্জেস্ট
আর স্মলেস্ট। রোধ কাকে বলে? পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে বলা হয় রোধ। এই কথাটা আমরা ছোটবেলায় সবাই সাধারণ বিজ্ঞানে মুখস্থ করছি, ইলেকট্রিক্যাল পার্টে। 9-10 তার ছোটবেলায় না? হ্যাঁ 9-10। আমার ছোটবেলা 9-10, আমি এসএসসি পরীক্ষা, আপনারা এসএসসি দিবেন কখন? স্যার 2020। আপনার আমার এসএসসি 2007। স্যার আপনি কি এসএসসি চুয়েট থেকে দিছেন? আমি এসএসসি দিছি, এইচএসসি দিছি চুয়েট থেকে, চুয়েট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি দিছি। এসএসসি কি নোয়াপাড়া হাই স্কুল? আপনি? আমি আমি স্যার চুয়েট স্কুলে 9 এ পড়ছিলাম, 10 এ এখানে ট্রান্সফার হয়ে গেছি। বাড়ি কোথায়? স্যার বাড়ি হচ্ছে পটিয়া। পটিয়া বাড়ি? হ্যাঁ স্যার শিকলবাহা। ও আচ্ছা, পটিয়াতে। আচ্ছা, পটিয়া থেকে আবার চুয়েট না, স্কুলে, পটিয়ার মেয়ে। পটিয়া থেকে চুয়েট স্কুলে গেলেন কেন? ওখানে ছিলাম আর কি। আচ্ছা, ওখানে অনেক কম্পিটিশন হয়, ক্লাস 6 এ মনে হয় 1500-1600 পরীক্ষা দেয় 120টা সিটের জন্য স্কুলে। হ্যাঁ স্যার। কলেজেও অনেক ইয়া হয়, ভালো আউটপুট ওভারঅলি ভালো। কিন্ডারগার্টেনের মতো একটু, কলেজেও দুপুর ছুটি দেয় প্রতিদিন। আবার ড্রেস পরে গেছে যে শার্ট ইন করেন নাই তাহলে একটা মায়ের। এরপরে মনে করেন যে আপনি শু পরে যান নাই তাও মায়ের। কলেজ পালানো যাবে না, রেগুলার কলেজ করতে হবে, প্রত্যেকদিন প্র্যাকটিক্যাল ল্যাব করতে হবে। কলেজে দুপুর ছুটি হয় 1:45 থেকে আবার ক্লাস, দৈনিক 7 ঘন্টা ক্লাস করতে হবে। এগুলো করতে পারলে তারপর আপনি ওখান থেকে এখন স্যার অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে। হ্যাঁ, পরিবেশটা এখন আগের থেকে সুন্দর হয়েছে জানি, যাই নাই অনেকদিন। লাস্ট একটা র্যাক ডে ছিল, ওই র্যাক প্রোগ্রামে গেছিলাম, আর যাওয়া হয় নাই। দেখা যাক যদি ভবিষ্যতে র্যাক ডে হয় তাহলে হয়তো দেখা হবে। ঠিক আছে, আমি হয়তো আপনাকে চিনবো না, আপনি আমাকে চিনবেন, তাহলে বলবেন স্যার আমি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এই জায়গায় আমরা চলে আসি, এইচএসসি থেকে চলে আসি, আমরা পরীক্ষা দিব সামনে, এখনো দিব না। তাহলে যে ছোটবেলার কথা বলছিলাম, কারণ আপনাদের জন্য ছোটবেলা না হইতে পারে, কারণ 2007-এর পরে 2017 পর্যন্ত এই যে 10 বছর আমার চলে গেছে কোথায়? এই যে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে এই ইউনিভার্সিটি, সব মিলাই চলে গেছে। তার মানে আমাদের অনেক আগে। আপনার জন্য হয়তো গত বছর দিয়েছেন পরীক্ষা, সেজন্য মনে হতে পারে আপনাদের ছোটবেলা না, আমার জন্য ছোটবেলায় জন্য। আচ্ছা, এবার চলে আসি। এবার খেয়াল করেন, এই জায়গায় একটা রোধ, তাহলে ছোটবেলায় পড়ছি রোধ কি? রোধ হচ্ছে পরিবাহী যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে বলা হয় কি? রোধ। তাহলে দেখেন, বড় রোধ, ছোট রোধ। ইলেকট্রিসিটির একটা বৈশিষ্ট্য আছে এখানের ক্ষেত্রে, মনে রাখবেন, ইলেকট্রিসিটি যেদিকে বাধা কম পায় সেদিকে আগে যাইতে চাই। ঠিক আছে কিনা? যেদিকে বাধা কম সেদিকে কি যাবে? আগে যাবে। তাহলে দেখেন, আমি এখানে একটা রোধ, তাহলে দেখেন আমার, বলেন তো এখানে যে লাইটটা জ্বলতেছে সেটা একটা রোধ কিনা বলেন তো? এখানে একটা ফ্যান, সেটা একটা রোধ। এখানে ইলেকট্রিসিটিকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দিয়ে কিছু ভোল্টেজ সেখানে ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজটাকে আমরা লাইট এনার্জিতে অথবা যে বিভিন্ন ইঞ্জিনের শক্তিতে রূপান্তর করতেছি এখানের মধ্যে। তার মানে একটা ভোল্টেজ ড্রপ করাই শুধুমাত্র। এবার দেখেন, আমরা যখন এখানে যদি ভোল্টেজ ড্রপ করি, তাহলে দেখেন এটা ছোট রোধ, এটা হচ্ছে বড় রোধ। ইলেকট্রিসিটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সে কি করবে, এই যে আমরা ইলেকট্রিসিটি যে কথাগুলো বলতেছি, ইলেকট্রিসিটি সবসময় ছোট রোধের দিকে আগে যায়, ছোট যেদিকে বাধা কম ওইদিকে আগে যায়। সুইচ কয়টা? একটা। তাহলে বলেন প্রথমে এর মান 0, বাল্ব জ্বলবে কিনা? জ্বলার তো কথা না। এখান থেকে এখানে আসলো, এদিকে যাইতে পারে না, কিন্তু না পারলে কি হবে, তার বৈশিষ্ট্য হচ্ছে সার্কিট কমপ্লিট করা, সেই এদিকে আসলো, ভোল্টেজ উপর দিয়ে বাল্বের উপর দিয়ে গিয়ে এদিকে চলে আসবে কিনা? হ্যাঁ, তাহলে বাল্ব জ্বলবে কিনা? জ্বলবে তো। তাহলে 1 হবে না? সেম জিনিসটা তো ইয়ার সময়ও হইতে পারে, ওই বাকি সার্কিট গুলোর সময়ও তো হইতে পারে। বাকি সার্কিট গুলোর ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে হবে সেটা পরে আসতেছি। এটা ন্যান্ড গেট হয়ে যাবে তখন, আর অ্যান্ড গেট থাকবে না। বুঝছি। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, আমি যে এখানে ছোট মানের রোধ দিলাম এটা ঠিক আছে। এবার দেখেন এর মান 1 করে দিলাম, তার মানে সার্কিট বন্ধ করে দিলাম। এবার বলেন, ইলেকট্রিসিটি এখানে আসার পর চিন্তা ভাবনা করবে, মনে করেন আপনি গেছেন, কোন দিকে যাবেন? বলে যে এদিকে তো একটু বাধা বেশি, যাব না, এদিকে যাই। এদিকে গিয়ে এই সার্কিটে ইলেকট্রিসিটি ফ্লো হবে, তাহলে এই সার্কিটে কি কোনো ইলেকট্রিসিটি পাওয়া যাবে না? তাহলে বাল্ব জ্বলবে না। দেখেন 1 হলে বাল্ব জ্বলে না, দেখেন সুইচ 1 হলে বাল্ব জ্বলে না। এটা আপনারা যদি পারেন রাখতে পারেন, আর যদি না মনে হয় যে লাগবে না তাহলে নাও রাখতে পারেন, কোনো সমস্যা। তাহলে নট গেট ক্লিয়ার কিনা বলেন তো? নট গেট কি ক্লিয়ার?
স্যার একটু বলেন তো আবার। নট গেট বলছি আমরা। এখানে এখানে খেয়াল করেন যে জাস্ট এখানে একটা সুইচ বসাইছি আর কিছুই না। এখানে সুইচ বসাইছি যেই কারণে দেখেন এখানে যদি সুইচ বসাইলাম আমি এখানে, তাহলে এই যে এর ভ্যালু যদি 0 হয় তাহলে বাল্ব জ্বলে। কেন জ্বলে? কারণ এদিকে ইলেকট্রিসিটি ফ্লো হতে পারে না। ছোট মানের রোধ ঠিক আছে, কিন্তু এই তো এইটা পার হইতে পারে না, তাহলে সে এদিক দিয়ে আসবে, তার মানে এদিক দিয়ে আসলে বাল্ব জ্বলবে। বাল্ব জ্বললে কি হয়? 1। 1 হয়। আর দেখেন আমি যখন এর মান 1 করে দিব, এর মান 1 করে দিলাম, এই যে এর মান 1 করে দিলাম, তখন এখান থেকে এদিকে যাবে, এখান থেকে সে এদিকে না গিয়ে কোন দিকে যাবে? যেহেতু এদিকে কানেকশন আছে এবং এদিকে এই যে রোধের মানটা কম, এদিকে রোধের মানটা বেশি, সে বাধা যেদিকে কম সেদিকে এখানে ভোল্টেজ সোর্সের কাছে আবারও চলে আসবে, উৎসের কাছে এখানে। তাহলে ইলেকট্রিসিটি ফ্লো হবে না কি হবে না? বাল্বের মধ্য দিয়ে হবে না, তাহলে বাল্ব জ্বলবে না, 0 হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এন্ড গেট, অর গেট, নট গেট বুঝছি। এরপরে মৌলিক গেটের আলোচনা শেষ। এবার আমি যৌগিক গেটে যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন দেখবো এই গেটগুলোর সাহায্যে কিভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। দেখেন আমি লিখলাম y ইকুয়াল টু হচ্ছে a বার b প্লাস a b বার প্লাস হচ্ছে bc, এটা লিখে দিলাম। এই একটা ইকুয়েশন এখানে লিখলাম, ফাংশনটি লজিক চিত্রের সাহায্যে বাস্তবায়ন করো। ফাংশনটি লজিক চিত্রের সাহায্যে কি করো? বাস্তবায়ন করো। আচ্ছা শুনেন, আরেকটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার গ্রুপে যারা অ্যাড আছেন আপনাদের বন্ধু বান্ধব যা আছে সবাইকে গ্রুপে কি করে দিবেন? ইনভাইট করে দিবেন। অ্যাড করে দেব। ইনভাইট করে দিবেন। আচ্ছা, তাহলে আপনাদের জন্য এতক্ষণে একজন আসছে, আরেকজনে জিজ্ঞেস করে বই কি, প্রথম দিন থেকে বলে আসছি আর লিখবো না। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, তাহলে আপনাদের যত বন্ধু বান্ধব যে যেখানে পড়ে আছে জয়েন করে দিবেন, অন্ততপক্ষে লস হবে না, লাভবান হবে। ঠিক আছে, আমরা অনেক ইনফরমেশন শেয়ার করব, অনেকের প্রশ্নের আনসার দিই, সেগুলো তারাও দেখলো একটু। আচ্ছা এবার দেখেন, এইবার আমরা আজকে যেটা শিখতেছি, দেখেন একটা সার্কিট কিভাবে আঁকা যায় একটা ফাংশন থেকে। আমরা ফাংশন থেকে লজিক চিত্র করছি কিনা গত ক্লাসে? হ্যাঁ ফাংশনকে সরল করছি কিনা? করছি। আজকে যেটা করব, ফাংশন থেকে লজিক গেট আঁকবো। প্রথম কাজ, এই চিত্র দেখার সাথে সাথে আপনি যেই কাজটা করবেন, এখানে দেখবেন, এখানে আমি আরেকটা কাজ করি একটু, এই যে এখানে দিলাম বিসি। আপনি এখানে যে কাজটা প্রথম করবেন সে কাজটা হচ্ছে, এখানে প্রথমে দেখবেন যে ইন্ডিভিজুয়ালি বার কাদের উপর আছে। আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখেন এখানে স্যার পিয়ানো বাজে। হ্যাঁ হ্যাঁ পিয়ানো। হ্যাঁ দেখেন, তাহলে একটু খেয়াল করেন, আমি শুনি নাই সেজন্য কোনো কথা বলতেছি না। দেখেন এখানে এ বি সি বার, এ বি সি বার একটু এডিট করে নিলাম, আপনারা যদি লিখে থাকেন আরেকটু এডিট করে নেবেন। এ বি সি বার ঠিক আছে কিনা? দেখেন ঠিক আছে। প্রথম কাজ, এখানে ইন্ডিভিজুয়ালি বার কার কার উপর আছে সে প্রথমে চলক বের করব। এখানে কয়টি চলক? 3টা। এ বি প্লাস বিসি প্লাস সিডি কয়টি চলক? 4টা। 3টা পদ চলক হচ্ছে এ বি সি ডি, 4টি চলক। 4টা। আপনি পদ থেকে চলক, অনেকে 3টা হিসাব করতেছেন, ওই জন্য ভুল হবে, সেজন্য আবার বললাম। প্রথমে আপনার কাজ হচ্ছে চলকগুলো লিখে ফেললেন, এ বি এবং হচ্ছে কি সি। সি। ঠিক আছে এটা? হ্যাঁ এবার দেখেন কার উপর ইন্ডিভিজুয়ালি নট আছে, দেখেন এ বি। এ বি, এ বি সির উপর কিন্তু হবে না, এটা পুরাটার উপর। ইন্ডিভিজুয়াল নট কার উপর? এ বি। এ বি। তাহলে এ বি। তাহলে বলেন তো, এ কে নট করতে হলে এর সাথে যদি নট গেট জোড়া দিই তাহলে এবার হবে কিনা? হ্যাঁ হবে। তাহলে জি স্যার। এখানের ক্ষেত্রে বলেন তো, আমি এ কে যদি এখানে একটা নট গেট দিয়ে দিই এবার হবে কিনা? হ্যাঁ হবে। হবে। বি কে বার করতে হবে, তাহলে বির সাথে আমি একটা নট গেট লাগাই দিলাম এখানের মধ্যে, তাহলে এদিকে যদি 0 দিই, এখানে বি বার, তার মানে এই 0 এদিকে এসে নট গেট হয়ে এদিকে 1 পাবো কিনা? জি স্যার। তাহলে জি স্যার। হয়ে গেল এটা। এবার আসেন পরবর্তী কাজে। এবার দেখেন, আমার এই গেটটা আঁকতে গেলে প্রথম আপনি অংশগুলোকে ভাগ করেন, পদগুলোকে ভাগ করেন। প্রথম অংশে কি আছে বলেন তো? এ বি। এ বার বি। এ বার বি প্লাস এ। বি প্রাইম। আচ্ছা তাহলে আমি আর একটু এখানে লিখি বড় করে,
এবার বি প্লাস এ বি প্রাইম বা বি বার প্লাস হচ্ছে এ বি সি প্রাইম লিখে দিলাম। এখানে প্রথম কাজ হচ্ছে এটা বের করব। এখানে কোন অপারেশন বলেন তো এ বির মধ্যে? যোগ না বিয়োগ? এন্ড অপারেশন এন্ড অপারেশন মানে গুণ। তাহলে আমি একটা এন্ড গেট মনে রাখবেন। অর গেট তো চিনেন, আপনারা চিনেন কিনা? চিনি। ভুল হবে? ইয়েস স্যার চিনি না, ভুল হবে না কারো অর গেট চিনতে। এন্ড মনে রাখবেন, এন্ড ডি এর মতো। এন্ড এর যে ডি আছে সে ডি এর মতোই হচ্ছে এন্ড গেট, ঠিক আছে কিনা? জি স্যার। গুণের গেট। তাহলে এবার দেখেন আমি এখানে একটা এন্ড গেট রাখলাম। এ থেকে আসবে নাকি এ বার থেকে আসবে? এবার এবার থেকে তাহলে এবার বি কিনা বলেন তো? জি। তাহলে এবার থেকে নিয়ে আসি। এটা একটু বড় করে দিবেন যাতে টিচার যদি বয়স্ক হয় সে বুঝতে সুবিধা হয়। এবার দেখেন বি বি এখান থেকে নিলাম, ক্লিয়ার কিনা? জি স্যার। এবার জি, দ্বিতীয় স্যার। অংশ দেখেন, দ্বিতীয় অংশে কি বের করব? এ বি প্রাইম। এ বি প্রাইম। তাহলে আরেকটা এন্ড গেট এ বি প্রাইম আউটপুট। তাহলে ইনপুটে কে কে আসবে? এ এ আর বি প্রাইম আর বি প্রাইম। বি প্রাইম আসলো এখানে, ঠিক আছে কিনা? জি স্যার। এবার বলেন পরবর্তীটা কি? এ বি সি প্রাইম। আমি এবিসি বের করতে হবে কারণ আমার এবিসির প্রাইম তো নাই, আছে? না। সেজন্য প্রথমে এবিসি বের করব। কি বের করব? এ বি সি। এ বি সি। তাহলে দেখেন এ থেকে আসবে, বি থেকে আসবে, সি থেকে আসবে, ক্লিয়ার? হ্যাঁ। সেকেন্ড ইয়ার একটা কথা বলতে পারেন, স্যার এখানে ন্যান্ড গেট কেন ইউজ করবে না? আমি করব কারণ এখনো ন্যান্ড গেট জানি না। আমরা কোনো ন্যান্ড গেট পড়ছি না। না সেজন্য স্যার আমি সেকেন্ড ইয়ার কেউ প্রশ্ন করলে এখানে ইউজ করবো না কারণ আমি এখনো ন্যান্ড গেট পড়াই নাই কাউকে। আপনারা যদি পড়েন তাহলে ভালো, কিন্তু আমরা যেহেতু এখনো পড়ি নাই আমি ন্যান্ড গেটের আলোচনা আসতেছি না। এবার দেখেন এ বি সি এর উপর বার আছে কিনা? আছে। তাহলে বলেন তো আমি যদি এদিকে গরু দিই এদিকে নট দিলে কি হবে? গরু হবে। তাহলে দেখেন আমার এবিসির উপর যদি বার করতে হয় এখানে একটা নট গেট লাগবে কিনা? লাগবে। তাহলে এবিসি বার আসবে কিনা বলেন তো? আসছে। চলে আসলো না? হ্যাঁ। আচ্ছা এবার বলেন আমার এই অংশটার কাজ শেষ কিনা? হ্যাঁ শেষ। এবার বলেন এই তিনটা অংশের মধ্যে সম্পর্কটা কি? প্লাস প্লাস মানে কোন গেট? অর আমি এখানে OR অর gate। গেট রাখলাম। দেখেন একটা অর গেট এঁকে নিলাম। কে কি আসবে? এ বার বি প্লাস এ বি বার প্লাস হচ্ছে এ বি সি বার ইকুয়াল হচ্ছে কি ওয়াই কিনা বলেন তো? হ্যাঁ। তাহলে বলেন কে কে আসবে? এ বি বার। তাহলে আমি নিয়ে আসলাম এ বি বার। এরপর আসবে এ, এটা নিয়ে আসলাম। এরপর এখান থেকে এটা নিয়ে আসলাম। বুঝছেন না? বুঝেন নাই? জি স্যার বুঝছি তাহলে আমার চিত্র জি, আঁকা স্যার। শেষ হয়ে গেল। এটা একটু তুলে নেবেন সবাই, ও মোর খোদা। তুলে নেবেন সবাই। স্যার এগুলো কি কাউন্টার সার্কিট? আরে ভাই কাউন্টার তো এখন আসি নাই, কাউন্টার হচ্ছে বইয়ের শেষ ক্লাস। ওইগুলোর মতোই দেখতে, এই জন্য বলতেছি। কাউন্টার সার্কিট তো এরকম না, কাউন্টার করে হয় ফ্লিপ ফ্লপ সার্কিট দিয়ে। এই ধরনের ফ্লিপ ফ্লপ ফার্স্টের সার্কিট দিকেরটা পাবেন, লাগতেছে। ঠিক আছে? কাউন্টারের মতো জীবনেও না, কাউন্টার আমি ফ্লিপ ফ্লপ ইউজ করব, এই সার্কিট না। আমরা আসবো, আপনি প্রশ্ন থাকলে খাতায় লিখে রাখবেন, ক্লাস ওয়াইজ পরে প্রশ্ন করবেন। কেউ অ্যাডভান্স প্রশ্ন করেন, ঠিক আছে? কেউ হয়তো এই বই আগে পড়ছেন করেন, ঠিক আছে, কিন্তু আমি আগাচ্ছি একদম, আমি কিছু জানি না এখানে, আমি আস্তে আস্তে আগাচ্ছি, এভাবে আগাতে থাকবো। শেষের দিন গিয়ে আমাকে বলবেন স্যার এই টপিকটা আপনি পড়ান নাই, আমাকে এটা বুঝান। তখন আপনার প্রশ্ন থাকে কিনা, আর যদি আপনার প্রশ্নের আনসার পেয়ে যান তাহলে আস্তে আস্তে কেটে দিবেন। লিখে শেষে একটা আওয়াজ দিবেন, বুঝি নাই? স্যার হইছে। শেষ হলে জানাবেন, সবাই তাড়াতাড়ি শেষ করবেন, তাড়াতাড়ি শেষ। শেষ স্যার এই ধরনের গেট কি আঁকা যাবে? জি স্যার আরেকটা গেট আঁকবো কনফিউশন দূর করার জন্য, ঠিক আছে? আমি
আরেকটা গেট আঁকবো কনফিউশন, এরপরে গেট আঁকবেন আপনারা। আমি যখন সব গেট পড়াবো তারপরে একটা হোমওয়ার্ক দিব, সেটার উপর ভিত্তি করে আপনারা আঁকবেন। আপাতত আমি আরেকটা গেট আঁকবো বোঝার জন্য, সেটা আপনারা বুঝতে লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এই গেটটা আমি আঁকি, এবার মুছে দিলাম। আর আপনারা গত ক্লাস করেন নাই কেউ আছেন এখানে? হ্যাঁ স্যার আমি। গত জি ক্লাস স্যার। না করেন তাহলে বলেন তো আজকের ক্লাসে সত্য সারণী কি আপনি বুঝবেন? না। তাহলে কি করবেন আপনি? আমার কথা একটাই, আপনি যেখানে যান, আল্লাহর কাছে গেলেন পড়ার জন্য, কিন্তু সত্য সারণীর দিন যান নাই, পরের দিন গেছেন, আপনাকে ওখান থেকে লাইটতে লাইটতে বের করবে, বুঝছেন? বলে তুই কি জন্য আসছিস এখানে, কালকের ক্লাস করছ না, আজকে কি বুঝাইতে পারবো? আর বুঝাইতে পারবো না। তাহলে দেখেন আপনাকে যেটা বলতেছি আমি, ক্লাস একটাও মিস করবেন না। মিস করছেন কিনা কেন জিজ্ঞেস করতেছি, গত ক্লাসের রেকর্ডটা দেখি আমার এই যে এই ল্যাপটপে আছে, দেখি আজকে পেন ড্রাইভে নিলাম, নিয়ে যাব, ঢাকা গিয়ে আপলোড করব, গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা মিস করছেন একটু দেখে নিবেন গত ক্লাসটা। কারণ হচ্ছে এই ক্লাসগুলো আমি বারবার বলছি, এই ক্লাসগুলো হচ্ছে যদি কোনো কারণে একটা ক্লাস মিস করেন তাহলে পরবর্তী ক্লাসে আগানো যাবে না। আমার আজকের ক্লাস পর্যন্ত, আজকে আমাদের কত নাম্বার ক্লাস বলেন তো? 3 নাম্বার ক্লাস, মানে 2 ঘন্টা করে 3টা ক্লাস করতেছি আজকে, তাই না? তাহলে আমার অনেকগুলো, এবং আগামী ক্লাসে যা করব সেই ক্লাসে আমার প্রথম দিনের পড়াও লাগবে, দ্বিতীয় দিনের পড়াও লাগবে, তৃতীয় দিনের আজকের পড়াও লাগবে। তাহলে আপনি আজকেরটা মিস করলে পরের দিনেরটা পারবেন না। যদি গতকালকেও মিস করে থাকেন আজকেরটাও পারবেন না, পরের দিনেরটাও পারবেন না। আর যদি প্রথম ক্লাস মিস করেন তাহলে তো আপনার অনেক কিছুই ঘাটতি আছে। সেজন্য আপনাদেরকে বারবার বলা হয়েছে কেউ ক্লাস মিস করবেন না। যদি মিস করেন তাহলে এই অধ্যায়টা আপনি কখনোই শেষ করতে পারবেন না, যেখানে যান। ঠিক আছে কিনা? আর আপনি যে ভিডিওগুলো দিই, শুধুমাত্র অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করে, স্যার আমরা গত ক্লাস করতে পারি নাই, শুধু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা এখান থেকে কালেক্ট করে, আমার কোনো দরকার আছে? ক্লাস নিছি শেষ, এখানে ক্লাস মিস করবেন না। আপনাদের ক্লাস হয় এখন অনলাইনে যদি আসতে না পারেন, কথা ছিল হরতাল ছিল, আসতে পারেন নাই, গাড়ি থেকে গাড়িতে উঠতে পারেন নাই, অথবা আপনি কোনো কারণে বাড়ি থেকে আসতে পারেন নাই, অনেক ধরনের কাজ ছিল, এখন তো অনলাইন, বাসায় বসে যদি ক্লাসটাও করতে না পারেন তাহলে করবেন কি? আর কিছু করার আছে? কিছুই তো করার থাকবে না আমাদের। আচ্ছা ক্লিয়ার করি এবার দেখেন, এবার হচ্ছে লাস্ট একটা গেট আঁকবো, এটা হচ্ছে আমাদের মৌলিক গেটের জন্য লাস্ট। আমি লিখলাম এম বার প্লাস এম প্লাস এন বার, এটার উপর বার। এই সরল করছি কিনা আমরা? এই সরলটা করছি কিনা বলেন তো সবাই? 8 নাম্বার সরল আমাদের, এটার আনসার ছিল এম XOR n, মনে আছে কিনা জানি না। 8 নাম্বার সরল, আমরা যখন সরল অঙ্ক করি প্রথম ক্লাসে, এটা হচ্ছে আমার 8 নাম্বার লাস্ট সরলটা ছিল, এটা হচ্ছে এম XOR n। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। এই সরলটা করছি। আপনারা চাইলে এখন যতগুলো সরলের প্রশ্ন ছিল প্রত্যেকটার জন্য কি আঁকতে পারবেন, গেট আঁকতে পারবেন। এবার দেখেন এই গেটটা কিভাবে আঁকবো। তাহলে প্রথম কাজ কি বলেন তো, আমার যত চলক আছে এম এবং হচ্ছে এন, এম এন দিলাম। এবার এম বার এবং হচ্ছে এন বার, ইন্ডিভিজুয়ালি বার দুইটাকে করতে হবে কিনা বলেন তো? জি স্যার, করতে হবে। দিলাম এম বার, আবার দিলাম এন বার, করে নিলাম এম বার এন বার। ঠিক আছে? তো যারা মিস করছেন ক্লাসগুলো হয়তো আজকে পাবেন না, কালকেও পাবেন না, কারণ আমি ঢাকা ব্যাক করব কালকে রাত, একদম ভোর রাতে। পরশুদিন অফিস টফিস করে এরপরে ঝামেলায় থাকবো, হয়তো পরশুদিন রাতে অথবা এর পরের দিন হয়তো গত ক্লাসের ভিডিওটা পাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার বলেন আমাকে প্রথম অংশে কি করতে হবে বলেন তো? এই বারটা পরে আসবো, এই বারটাতে পরে আসতেছি, প্রথম অংশে কি করতে হবে? প্রথম অংশে খেয়াল করেন, এই অংশটা বের করেন আগে, একটা যোগ অপারেশন। কার কার মধ্যে যোগ হবে? এম প্রাইম প্লাস এন। এম প্রাইম প্লাস এন, তাহলে এম প্রাইম থেকে আসবে আর কোথা থেকে আসবে? এন। এন থেকে আসবে, তাহলে এই অংশটা হয়ে গেল না? জি স্যার। আচ্ছা এরপরে বলেন এম প্লাস এন প্রাইম। আবার একটা অর, এম প্লাস এন প্রাইম। এম প্লাস এন প্রাইম, তাহলে এম এরপরে এন প্রাইম। এন প্রাইম, তাহলে এটাও হয়ে গেল না? জি স্যার। এবার বলেন এই অংশের সাথে এই অংশের কি অপারেশন? গুণ। গুণ, তাহলে একটা গুণের গেট কোন গেট? এন্ড। এন গেট দিলাম, এটাও দিলাম। এম বার প্লাস হচ্ছে এন
m প্লাস n প্রাইম দিলাম। এবার বলেন এটার উপর একটা বার আছে কিনা? জি স্যার আছে। তাহলে এখানে একটা কি গেট দিব? নট গেট। ক্লিয়ার? জি স্যার। তাহলে পারবো কিনা গেট আঁকতে পারবো? ছোটখাটো গেট গুলো আঁকতে পারবো কিনা? জি স্যার। যারা ক্লাস করেন নাই তারা কি গেট গুলো বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন। তাহলে যেটা বলছি, ক্লাস না করে যার কাছে যান কেউ বুঝাইতে পারবে না আপনারা পরবর্তী টপিক। আপনি বলবেন দু স্যার কি পড়ায় কিছুই বুঝি না। এটাই বললাম না, আপনি যদি গডের কাছেও যান তার কাছেও যদি ক্লাস মিস করেন সেও আপনারা বুঝাইতে পারবে না, বলে তুমি তো কত ক্লাস করো নাই, তোমাকে আমি কি বুঝাবো। এটাই। আচ্ছা, এইটা যদি শেষ হয় আমি এটা মুছে দিব। প্রশ্নটা লিখে, প্রশ্নটা কি লাগবে কারো? না স্যার। এবার প্লাস এন, এম প্লাস এন বার একটু করে দিলাম। এটা করলে আমি এবার আমার সেকেন্ডারি লজিক গেটে যেতে পারবো। শেষ? জি স্যার। স্যার শেষ। আচ্ছা, এবার আসি তাহলে। যদি শেষ হয় তাহলে আমরা এবার যাব, আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরিমাণ উদ্দীপক আসছে, সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসছে এই টপিকসটা থেকে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লজিক গেট। এবং এই সেকেন্ডারি লজিক গেটের আলোচনায় যাব। আমাদের ক্লাস টাইম বলছিলাম, আজকে আমাদের ক্লাস এখন কয়টা বাজে? এখন হচ্ছে 6:40। আমাদের ক্লাস টাইম হচ্ছে 7:15 পর্যন্ত থাকবো আশা করি, অথবা 7টা পর্যন্ত থাকবো আশা করি, শেষ হয়ে যাবে এর মধ্যে আমাদের লজিক গেটের আলোচনা। আর এর মধ্যে যদি আপনারা যদি বলেন ব্রেক, তাহলে 10 মিনিট ব্রেক দিতে পারি। জি স্যার, আমার মোবাইলে চার্জ নাই, আমি চার্জে লাগাই রাখছি। হ্যাঁ, চার্জে লাগায় রাখেন, কোনো সমস্যা নাই। তো মোবাইলে ব্যাটারি ডাউন হয়ে যাবে তো। কোনো সমস্যা নাই, মোবাইল ব্যাটারি ডাউন হয়ে গেলে ব্যাটারি আরেকটা কিনে দিতে বলবেন বাসায়। আসেন এবার আমরা সেকেন্ডারি লজিক গেটে। তাহলে সেকেন্ডারি লজিক গেট কত প্রকার? সেকেন্ডারি লজিক গেট কত প্রকার? 4টা লজিক গেট আছে সেকেন্ডারি লজিক গেট, যার মধ্যে আছে ইউনিভার্সাল। সেকেন্ডারি লজিক গেট কয়টি বললে? 4টি। ইউনিভার্সাল গেট, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে আছে NAND এবং হচ্ছে NOR, আর এক্সক্লুসিভের ক্ষেত্রে আছে XOR এবং হচ্ছে XNOR। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের যে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, কারণ অনেক কিছু মিস করবেন, কারণ প্রশ্ন যেভাবে হয় আরো গুলো কিছু প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। তাহলে এতটুকু পর্যন্ত এটা আপনারা আগে লিখে ফেলছেন কিনা? এটা আগে থেকে লিখে ফেলছেন কিনা বলেন তো? এটা আগে থেকে লিখে ফেলছেন কিনা? এটা আগে জি থেকে স্যার। লিখছিলাম। তাহলে এটার আমরা NAND গেটটা শুরু করব। এবার NAND গেট কাকে বলা হয়? NAND কথাটা দেখলে দুইটা কথা মনে পড়ে। এখানে দেখেন NAND, NAND দের এই N মানে হচ্ছে নট, তার মানে AND প্লাস নট গেট। যৌগিক গেট কেন? ওই যে হাইড্রোজেন পানি, পানিকে বাংলা দুইটা পাই মৌলিক, আর এখানে NAND কে বাংলা দুইটা মৌলিক গেট পাই কিনা? জি স্যার। আচ্ছা, এবার NAND কে সার্বজনীন গেট বলা হয় কেন? এটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আমাদের রেজিস্টার কাউন্টার যদি পড়ানো হয় ফার্স্ট ইয়ারে, রেজিস্টার কাউন্টার পড়ায় একদম শেষের দিকে কি করব, যে আলোচনা করব। এবার একটু খেয়াল করেন, NAND গেট AND গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? তো NAND গেটের ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারি NAND গেট কাকে বলে, তাহলে NAND একটি কোন ধরনের গেট? যৌগিক গেট। যৌগিক গেট। NAND গেটের সংজ্ঞা লিখি তাহলে একটু।
প্রাইমারি লজিক গেট এন্ড ও নট এর সমন্বয়ে যে লজিক গেট গঠিত হয়, প্রাইমারি লজিক গেট এন্ড ও নট এর সমন্বয়ে যে লজিক গেট তৈরি হয় বা গঠন করা হয় তাকে বলবো কি গেট? সেকেন্ডারি লজিক গেট। না, NAND gate। NAND গেট। আচ্ছা NAND গেট। হ্যাঁ প্রাইমারি লজিক গেট এন্ড ও নট এর সমন্বয়ে যে লজিক গেট তৈরি করা হয় তাকে বলা হয় কোন গেট? NAND gate। NAND গেট। NAND গেট। এবার 2 নাম্বার কথা, বাপের দিন না কথা বলছি, এতে দুইবার ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। লাইনটা লিখে ফেলতে পারেন সবাই। এবার বলেন এ বি দিলাম, আমি যদি এ বি বের করি তাহলে এটা কি বলেন তো, এন্ড কিনা? হ্যাঁ। জি স্যার। আর যদি আমি এ বির উপরে একটা বার করে দিই তাহলে ওইটা নট। NAND, ঠিক আছে কিনা? NAND মানে কি? এন্ড এর সাথে নট যোগ, এন্ড এর সাথে কি যোগ? নট যোগ। নট যোগ। তাহলে দেখেন এন্ড করে তার উপরে নট করে দিলেই কিন্তু কি আর আউটপুট পেয়ে যাব? আমরা NAND এর। NAND এর আউটপুট পেয়ে যাব। ক্লিয়ার? এবার দেখেন দুইটা ইনপুট চারটা স্টেপ হবে। 0 0 0 1 1 0 0 0 গুণ করলে 0 এবং হচ্ছে 1। এটা কার কথা? এন্ড এর কথা। এটা হচ্ছে AND এর কথা। এন্ড এর কথা হচ্ছে, এন্ড এর কথা যা বলছে সব ভুল কথা, এটা উল্টা হবে। 1 1 1 0। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার একটু বলেন, আমরা এখানে একটা লাইন বলতে পারি যেটা আপনারা 3 স্টার বা 7 স্টার দিয়ে দিয়েছেন একটা লাইনে, সেই লাইনটাকে এন্ড এর ক্ষেত্রে কি বলছিলাম? ইনপুটে যে কোনো একটা 0 থাকলে আউটপুটের মান 0, অন্যথায় 1 হয় বলছি কিনা এন্ড এর ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা মনে করেন আমি যদি এটা ভুলে যাই তাহলে কি বলবেন? ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান 1, অন্যথায় 0। ক্লিয়ার কিনা? তাহলে NAND এর আউটপুট কার বিপরীত? এন্ড এর এন্ড এর বিপরীত। এন্ড এর বিপরীত কিনা? এন্ড এর। তাহলে একটু বলেন আমাকে, তাহলে লাস্ট লাইন কি হবে? তাহলে লিখলেন কি? NAND গেটে এখানে হচ্ছে প্রাইমারি লজিক গেট এন্ড ও নট এর সমন্বয়ে যে লজিক গেট গঠিত হয় তাকে বলা হয় NAND গেট। এতে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। ইনপুটে যে কোনো একটি 0 থাকলে আউটপুটের মান 1, অন্যথায় কি হয়? 0 হয়। এটা পরীক্ষায় যদি না দেয়, বুঝছেন কিনা? কোথেকে বের করছি? NAND থেকে বের করছি। তাহলে বলেন ইনপুটে যে কোনো একটা 0 থাকলে আউটপুটের মান কি হয়? 1 অন্যথায় 0। এই লাইনটা লিখছেন কিনা সবাই? লিখছি। আচ্ছা এই লাইনটা লিখবেন, এই লাইনটা মুখস্থ করবেন। এই 7টা লাইন মুখস্থ থাকতে পারলে আপনি অধ্যায়ের উদ্দীপক ধরতে পারবেন। আর যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনি উদ্দীপক কখনোই ধরতে পারবেন না। এবার আসেন স্যার বলেন। সত্য সারণীতে এবিটা করতে হবে না? না দিলেও চলবে। আর যদি আপনি ওভাবে ভেঙে করতে চান তাহলে দেন, এ বি দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এবার এটা চিত্রটা একটু খেয়াল করেন। এ বি, বলেন তো এটা কি গেট? AND গেট। এন্ড গেট। এটা কি গেট? এন্ড গেট। আচ্ছা এটা এন্ড গেট যদি হয় তাহলে আমাদের একটু খেয়াল করেন, এটা এন্ড গেট। এন্ড গেটের পরে এটার সাথে একটা কি গেট যোগ করতে বলছে? নট গেট। নট গেট যোগ করব। তাহলে আমি লিখতে পারি y a b বার কিনা বলেন তো? জি স্যার। আচ্ছা অথবা এই চিত্রটা না এঁকে, এই চিত্রটা না এঁকে অথবা আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে অথবা দিয়ে আমি এ দিলাম, বি দিলাম এবং এখানে এন্ড করলাম। এই সামনে একটা যদি এই চিহ্নটা দিয়ে দেন তাহলে এটাকে সরাসরি কি লেখা যাবে? এ বি বার ইকুয়াল ওয়াই লেখা যাবে। ক্লিয়ার কিনা? বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটা আঁকছিলাম এবিসি, এটা থেকে আরেকটা নট করছিলাম কিনা বলেন তো? হ্যাঁ। এবিসি বার। তো আমরা চাইলে এটা না করে এই দিকে যে এন্ড গেটটা ছিল তার উপর একটা নট দিলে এটা সমান কি লেখা যেত? এবিসি বার লেখা যেত। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো।
এই ন্যান যদি পারেন তাহলে আমাকে বলেন, এই ন্যান যদি পারেন তাহলে নর পারবেন কিনা? ন্যান পারলে নর পারবেন কিনা? ইয়েস স্যার। নরে কি হবে বলেন তো? স্যার আর প্লাস নট। অর প্লাস নট। তাহলে এখানে গুণ হবে না যোগ হবে? যোগ। যোগ। তাহলে 0 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 1 যোগ করলে 1 হবে। আর a প্লাস b যদি বার করি তাহলে 0 গুলো 1 হয়ে যাবে আর 1 গুলো কি হবে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। চিত্রটা চেঞ্জ হবে। অর গেট লাভ প্লাস b, a প্লাস b বার ইকুয়াল হচ্ছে y, অর a প্লাস b বার। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা কি লিখবো? যোগ, এখানে কি বলবো? প্রাথমিক প্রাইমারি লজিক গেট অর এবং নট এর সমন্বয়ে যে লজিক গেট গঠিত হয় তাকে বলবো নর গেট। এতে দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট থাকে। আউটপুট সবসময় অর এর বিপরীত, অর্থাৎ ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান কি হবে? 0 হবে। ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুট কি হবে? 0 হবে। আগে যেটা 1 ছিল অর, সেটার উল্টা কথাটা লিখবেন। ক্লিয়ার কিনা? বুঝছেন না বুঝেন নাই? তা বুঝছি। আচ্ছা, তাহলে যদি বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? স্যার আরেকবার বলেন। আমরা আরেকবার বলি। আমি অর এর কথা লিখছেন কিনা আপনি বলেন তো? অর লিখছেন? জি স্যার। যদি অর লিখেন, অরে কি লিখছেন? ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 1 হয়, লিখছেন আউটপুটের কিনা? মান 1 হয়। হ্যাঁ। এখানে লিখবেন ইনপুটে যে কোনো একটি 1 থাকলে আউটপুটের মান 0 হয়। 0 হবে। 0 হয়, অন্যথায় কি হবে? 1 হবে। ক্লিয়ার? তাহলে অর শেষ। ক্লিয়ার কিনা? জি স্যার। জি এবার স্যার। আমি নরটা মুছে দিলাম। এবার আমার বিশেষ গেট। কেন সার্বজনীন গেট বলা হয় তার জন্য একটি ক্লাস বরাদ্দ থাকলো। কেন সার্বজনীন গেট বলা হয় তার জন্য একটি ক্লাস বরাদ্দ থাকলো। লাস্ট ক্লাস হবে সার্বজনীন গেটের বাস্তবায়ন। যদি প্রয়োজন হয় শুধুমাত্র সার্বজনীন গেটের উপর 2টা ক্লাস হবে। বুঝছেন কিনা? এবং এখান থেকে পরীক্ষার প্রশ্ন প্রত্যেকবার আসছে, যার কারণে এটা আমরা রিজার্ভে রাখলাম। আমরা সব শেষ করে গিয়ে সার্বজনীন গেটের ক্লাস করব। তবে এই অংশগুলো যদি না পারেন তাহলে পরবর্তী ক্লাসে না আসলেও চলবে। আজকে পর্যন্ত যারা ক্লাস মিসিং করছেন, আজকের আগের ক্লাসগুলো অথবা আজকের ক্লাস যারা মিস করছে তাদেরকে বলবেন আপাতত ক্লাস আমারটা না করলে চলবে, অন্য ক্লাসগুলো চালিয়ে যাওয়ার জন্য। এবার একটু খেয়াল করেন, XOR or exclusive OR কেন বলা হয় এটাকে XOR গেট? তাহলে একটু খেয়াল করেন। আমি আগে XOR এর সূত্র সারণীটা একটু দেখাই আপনাদেরকে। XOR A B আর হচ্ছে A XOR B। XOR একটি বিশেষ গেট যাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। আজকে আপনাদেরকে বলবো, আপনাদেরকে একটা জিনিস আমি মুখস্থ করাইছিলাম ক্লাসের প্রথম দিন। A বার B প্লাস হচ্ছে A B বার, মনে আছে কিনা? আপনাদেরকে আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস এটা মুখস্থ কথা। আজকে আমরা এটা কোত্থেকে আসছে সেটা বের করব। এই সূত্রটা মুখস্থ করছেন। দেখেন এই সূত্রের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এটা কি অপারেশন? XOR অপারেশন। এই XOR অপারেশন দেখেন এর উপর বার, এটা কোন গেটকে রিপ্রেজেন্ট করে বলেন তো? নট। এই যে এখানে গুণ সম্পর্ক আছে, এটাকে কোন গেটকে সমর্থন করে? এন্ড গেট। আর এখানে যে প্লাস আছে সেটা হচ্ছে কি গেট? অর গেট। মৌলিক গেট কয়টি? 3টি। XOR কে বিশ্লেষণ করলে সকল মৌলিক গেট পাওয়া যায় কিনা? জি স্যার। সেজন্য XOR কে বিশেষ গেট বলা হয়। ক্লিয়ার কিনা? জি স্যার।
স্যার একজনের সংজ্ঞাটা আরেকবার বলেন। আমি এক্সর গেটের এখনো কিচ্ছু বলি নাই, ঠিক আছে? আমি বলতেছি এক্সর গেটকে বিশেষ গেট বলা হয় কেন, এক্সর কে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট সকল ধরনের মৌলিক তাকে বলবো গেট পাওয়া এক্সর কে যায়। বিশেষ গেট বলা হয়। তবে যদি খ নাম্বার প্রশ্ন অনুধাবনমূলকে এই আনসারটা লিখেন তাহলে আপনি 2 নম্বরে পাবেন 1। বুঝছেন কিনা? এক্সর কে বিশেষ গেট বলা হয়। বিশেষ গেট বলা হয় কেন সেটা আমি প্রমাণ করে দেখাবো আগামী ক্লাসে। বুঝছেন কিনা? আজকে পারবো না, আজকে আমাদের অনেক টাইম যাবে এই টপিকগুলো। এক্সর কে বিশেষ গেট বলা হয় কেন লিখে রাখেন, সারা পরবর্তী কোন একটা ক্লাসে দেখাবেন বলেছেন। এরপরে এক্সর কে বিশেষ গেট বলার কারণ জেনে গেছি, যেহেতু সব মৌলিক গেট এক্সর কে বিশ্লেষণ করলে পাওয়া যায় সেজন্য আমরা এক্সর কে বলবো কি গেট, বিশেষ গেট। এবার আমরা চলে আসি বিশেষ গেটের পরে। এই বিশেষ গেটটার পরে আমরা এবার যাব এক্সর কে অ্যানালাইজ করার জন্য এক্সর গেট কাকে বলা হয়। তাহলে লিখেন এক্সর একটি বিশেষ লজিক গেট, এক্সর একটি বিশেষ লজিক গেট, এক্সর একটি বিশেষ লজিক গেট যাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। এক্সর একটি বিশেষ গেট যাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। এক্সর একটি বিশেষ লজিক গেট যাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes. আর আরেকটা কথা, এখানে আমার কিছু স্টুডেন্ট আছে আমার ব্যাচে পোলাপাইন, আপনাদের সাথে যদি লেকচার শিট থাকে লেকচার শিটটা আন্ডারলাইন করলেও চলবে, না লিখলেও চলবে, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করেন, এক্সর একটি বিশেষ লজিক গেট তাকে বিশ্লেষণ করলে সকল ধরনের মৌলিক গেট পাওয়া যায়। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, জি, এবার স্যার। দেখেন এই যে বিশেষ গেট, এরপর লিখতে পারেন এই চিহ্নের মাধ্যমে এক্সর অপারেশন নির্দেশ করা হয়। এই চিহ্নের মাধ্যমে এক্সর অপারেশন কি করা হয়? প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। এবার একটু খেয়াল করেন এই চিহ্নের পরে এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আগের লাইনটা থাকবে ফিক্সড। এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। ক্লিয়ার? এতে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। লিখছেন কিনা? জি স্যার। Ji, sir. এবার জি, দেখেন স্যার। 0 0 0 1 1 0 1 1 1 1 0 0 কেন আসছে পরে বলতেছি। এবার এই এক্সরের ক্ষেত্রে কয়টা ইনপুট বলেন তো? 2টা। নিচে ঠিক এভাবে লিখেন, শীটেও এভাবে লিখা আমার শীটে নোট এবং খালি জায়গা থাকে স্টুডেন্টদের জন্য। মিফতা আপনার কাছে কি শীট আছে? না স্যার। আচ্ছা, শীট নাই, শীট থাকলে লিখে দিতে পারতেন। যাই হোক, তাহলে এবার একটু দেখেন, তাহলে দেখেন নোট দিকে লিখে দেন। এখানের মধ্যে নোটে লিখবেন 2টি ইনপুটের ক্ষেত্রে, 2টি ইনপুটের ক্ষেত্রে ঠিক আছে? লিখছেন 2টি ইনপুটের ক্ষেত্রে? লিখছি স্যার। 2টি ইনপুটের ক্ষেত্রে লিখেন। এটা নোটস, এটা এক্সরের বর্ণনায় আপনি একসাথে লিখে দিবেন, নোট আকারে লেখার দরকার নাই। ঠিক আছে কিনা? পরীক্ষার খাতায় আপনি নোট আকারে লেখার দরকার নেই, কিন্তু এটা নোট আকারে লিখবেন কারণ এটা আমার লাগবে। কেন লাগবে সেটা কিছুক্ষণ পর বলতেছি, একটু খেয়াল করেন। 2টি ইনপুটের ক্ষেত্রে লিখেন ইনপুট দ্বয়ের মান সমান হলে, ইনপুট দ্বয়ের মান সমান হলে আউটপুট 0 অন্যথায় 1। লিখছেন? জি স্যার। 2টি ইনপুটের ক্ষেত্রে ইনপুট দ্বয়ের মান সমান হলে আউটপুট কি? 0, 1. দেখেন এখানে লজিক চিত্রটা, এটা একটু খেয়াল করেন, এই চিত্রটা খেয়াল করেন। 1 1 দুইটা সমান কিনা? জি। 0. 0, এইটাও 1 এটাও 1 সমান কিনা? জি, তাহলে কি? 0. ঠিক আছে কিনা? এই লাইন বলেন তো। জি, স্যার। তাহলে এই লাইনটা মুখস্থ থাকবে। ইনপুট দ্বয়ের মান সমান হলে আউটপুট 0 অন্যথায় কি? 1। 1। যাদের কাছে আমার বই আছে, বইয়ের 4 নাম্বার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন 4 এর
খ নাম্বার প্রশ্ন ছিল এ XOR বি XOR সি এর মান সত্যক সারণীর সাহায্যে প্রকাশ করো। এ XOR বি XOR সি এর মান সত্যক সারণী। আমার বই যাদের কাছে আছে তারা দেখতে পারেন, সে বইয়ের এই অধ্যায়ের 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন 4-এর খ নাম্বার যে প্রশ্নটা আছে সেই খ নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা আমি এখানে শুধু শুধু আনি নাই, আমার বইয়ের যতগুলা প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্নগুলা কোনো না কোনো বোর্ডের সাথে মিল থাকে, অর্থাৎ বোর্ড অ্যানালাইজ করে প্রশ্নগুলা তৈরি করা। এটা কোনো না একটা বোর্ডে আসছে এইভাবে এ XOR বি XOR নির্ণয় করার জন্য। এবার বলেন দুইটার জন্য XOR তো বুঝছেন, ইনপুট দুইটা সমান হলেই 0 করে দিবেন, অন্যথায় কি করবেন 1 করবেন। ক্লিয়ার? এবার জি স্যার। লিখেন 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে আমি এই একটা লাইন, প্রথম লাইনটা কিন্তু বইয়ে নাই, ম্যাক্সিমাম বইয়ে প্রথম লাইনটা নাই, আমি যোগ করছি। কেন? কিছুক্ষণ পরে বলবো কেন যোগ করছি। কারণ একটি বোর্ডের প্রশ্ন দিয়ে এই জায়গাটা আমি যোগ করছি, কারণ একটি বোর্ডে এই ধরনের প্রশ্ন আসছে যে জায়গায় এই লাইনটা লিখছি। এবার দেখেন 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে লিখেন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে, অথবা 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে লিখেন 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে কমা দিবেন, নিচে লিখেন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, লিখছি স্যার। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, অন্যথায় 0 হয়। লিখছেন? জি স্যার। এবার আমার বইটার একটা প্রশ্ন সমাধান করব, সৃজনশীল প্রশ্ন 4। এই সৃজনশীল প্রশ্ন 4-এর আপনারা যারা সংখ্যা পদ্ধতি ক্লাস করছেন বইয়ের প্রত্যেকটা প্রশ্ন সলভ করেছি আপনাদেরকে, সেই 4 নাম্বারের খ নাম্বারটা বাদ ছিল, পরবর্তী অধ্যায়ে করাবো বলছিলাম, সেখানে আসি। দেখেন কয়টি চলক? 3টা। এ বি সি, এ XOR বি XOR সি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন আমার এটার যে সূত্র আছে a বার b প্লাস a b বার, সূত্র আছে কিনা? আছে। এটার একটা সূত্র আছে, এটা সূত্রটা আমি যদি এখন লিখতে যাই আপনি বলবেন যে স্যার এটা কি সূত্র হইলো নাকি? আমি লিখি এখানে a XOR b XOR c সমান a বার b বার c প্লাস a বার b c বার প্লাস হচ্ছে a b বার c বার প্লাস হচ্ছে a b c। এটা বের করতে আপনার অনেকটা লাগবে, কিন্তু আমার যেহেতু 2 মার্কের প্রশ্ন, এটা করছি কিনা বলেন তো? করছি তো আমরা। এটা আমাদের প্রমাণ করছিলাম কিনা? করছি। 3 নাম্বার প্রমাণটা, 4 নাম্বার প্রমাণটা ছিল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল প্রমাণ করতে হবে a XOR b XOR কত? c c প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা? জি স্যার। এবার একটু খেয়াল করেন, এটার ক্ষেত্রে 3টি ইনপুট, আমার স্টেপ কয়টি হবে? 8টা। 0 0 0 1 1 1 ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে, পারফেক্ট। এবার লাস্ট লাইন যেটা লিখাইছি আপনাদেরকে 2 এর অধিক ইনপুটের ক্ষেত্রে বলেন এই এক লাইন দিয়ে কাজ করে দিব। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে বলেন এখানে বিজোড় সংখ্যক 1 বলতে কি 1 এর মোট সংখ্যা বিজোড় হতে হবে, 1 এর মোট সংখ্যা কি হইতে হবে? বিজোড় হতে হবে। তাহলে বলেন তো আমার এখানে 1 কয়টা? একটা। এক কি সংখ্যা, জোড় না বিজোড়? বিজোড়। তাহলে কি হবে? 1। এখানে 1 কয়টা আছে? একটা। এক কি সংখ্যা? বিজোড়। 1 হবে কিনা? জি স্যার। এখানে 1 কয়টা? দুইটা। দুইটা, 2 কি সংখ্যা? জোড়। তাহলে কি 1 হবে? না, 0 হবে। বাদ। এখানে 1 কয়টা? একটা। এক কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। এখানে 1 কয়টা? দুইটা। এখানে 1 কয়টা? দুইটা। কিন্তু এখানে 1 তিনটা। তিনটা। বিজোড় কিনা? জি স্যার। তাহলে বিজোড় হলে কি বসাবো? 1 1। তাহলে বাকি সবগুলো কি বসবে? 0 বসবে। এটা ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে বই থাকলে এই প্রশ্নটাকে দাগ দিয়ে দেন, এটা আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? বই থাকলে যাদের কাছে বই আছে, সেকেন্ড ইয়ারের কারো কাছে বই আছে, আপনারা বই থাকলে বইতে এটা মার্ক করে দেন, এটা আমরা করে ফেলছি। এবার দেখেন
পরীক্ষার প্রশ্ন কি হয়েছে, এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন হয়েছে, প্রশ্নটা আমি এখানে মুছে দিলাম। পরীক্ষার প্রশ্ন দিছে এটা কে, এবার দেখেন এই আনসার থেকে একটা প্রশ্ন করি আমি। প্রশ্নের আনসার কি দিছে, এটা উদ্দীপক, এটা হচ্ছে কি উদ্দীপক। উদ্দীপক দিয়ে বলল গ নাম্বার প্রশ্ন থেকে বলছে, ধরেন খ নাম্বার সারণীতে কে এর জন্য সমীকরণ বের করো। সারণী থেকে কি বের করতে বলছে, সারণী থেকে কি করতে বলছে, কে এর জন্য সমীকরণ বের করো। কে এর জন্য সমীকরণ বের করো। গ নাম্বার প্রশ্ন বলছে খ এর উত্তরে প্রাপ্ত কে এর মান সরল করো। তাহলে গ নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন তো, গ নাম্বার প্রশ্ন কি বলছে, গণের উত্তরে প্রাপ্ত কে এর মান সরল করো। সরল করো। ঘ নাম্বার প্রশ্ন বলছে গ এর উত্তরে প্রাপ্ত সার্কিটটি মনে করেন যে সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করো, অথবা সার্কিটটির জন্য একটা লজিক গেট বাস্তবায়ন করো, অথবা সার্কিটটি মৌলিক গেটের সাহায্যে বাস্তব, অনেক হইতে পারে। ওই প্রশ্ন এখন আমি যাচ্ছি না, আপাতত এই দুটা প্রশ্ন নিয়ে এগোচ্ছি। দেখেন এই প্রশ্নটা হলো, পরীক্ষা এটা দিয়ে দিল। এবার দেখেন আমি ইকুয়েশন থেকে সারণী করছিলাম কিনা গতদিন, আজকে করব সারণী থেকে ইকুয়েশন কিভাবে বের করা যায়। সারণী থেকে ইকুয়েশন কিভাবে বের করা যায়, মনে করি এর মান 0 যদি হয়, এর মান কি ধরলাম 0, তাহলে এ বার সমান কত 1 বি এর মান 0, বি বার সমান কত 1 1 আচ্ছা আমি 1 দিয়ে ধরি, এর মান 1, তাহলে এবারের মান 0, বি এর মান 1, বি বারের মান হচ্ছে 0। আপনারা কেউ চাইলে 0 নিয়ে ধরে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এবার দেখেন সি ইকুয়াল হচ্ছে কত 1, সি বারের ভ্যালু কত হবে তাহলে 0। এতটুকু ক্লিয়ার কিনা বলেন তো? জি স্যার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এইবার আমাদের যে কাজটা একটু খেয়াল করেন, এই অংশটাকে কাজে লাগিয়ে আমি এইবার খ নাম্বার প্রশ্নটার আনসার দেখুন খ বের করব। কি বের করব? খ নাম্বার। তাহলে খ নাম্বার কি বের করতে বলছে, কে এর মান। তাহলে কে সমান, বলেন কে কয়টা হাই আছে, কে কয়টা হাই, হাই মানে 1, 4টা। 4টা আছে। 4টা 1 আছে কিনা কে এর মান? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন কে এর মান 4টা 1। এবার দেখেন এই 4টা 1 স্যার আরেকবার। কে এর মান হাই, কে এর মান হাই কয়টা? 4টা। 4টা হাই। এই যে 1 আছে কিনা 4টা, আমরা বলছি হাই মানে হচ্ছে 1, লো মানে কি 0 0 অফ মানে হচ্ছে 0, অন মানে 0 হচ্ছে কত 1 1। আমাদের আগের কথাবার্তা, ঠিক আছে কিনা? তাহলে হাই, আউটপুট হাই, কার মান? কে এর মান। এবার বলেন এই যে কে এর মান 1 হাই, সে নিশ্চয়ই এই তিনটা ইনপুটের জন্য হয়েছে ঘটনা। জি স্যার। এই 1টাও হাই হয়েছে এই তিনটার জন্য, এই 1টা আসছে এই তিনটা ইনপুটের জন্য, এবং এই 1টা আসছে এই তিনটা ইনপুটের জন্য কিনা? জি স্যার। এবার দেখেন এই যে 1, এখানে কয়টা 1? 4টা। 4টা। 1। তাহলে দেখেন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কয়টা 1? 4টা। এবার প্রথম 1 কার জন্য হয়েছে দেখেন তো, 0 0 1 এর জন্য কিনা? জি স্যার। তাহলে প্রথম 1 পাইছি কার জন্য? 0 0 1 এর জন্য, ঠিক আছে কিনা? তাহলে জি স্যার। 0 কার ভ্যালু? এ। এটা কার ভ্যালু? বি। এটা কার ভ্যালু? সি। এবার আমাকে বলেন এর ভ্যালু কি এখানে? 0 0। বি এর ভ্যালু কত? 0 সি এর ভ্যালু কত?
ওয়ান ওয়ান। দেখেন এই যে এর ভ্যালু 0 আসছে এখানে, এর ভ্যালু 0 সমান কি লিখবো? এ লিখবো নাকি এবার লিখবো? এবার এবার। তাহলে আমি এর ভ্যালু 0 এর জন্য কি লিখলাম? এবার। এবার। দ্বিতীয় পজিশনের ভ্যালুটা বি এর জন্য কিনা? জি হ্যাঁ বি এর ভ্যালু 0, এটা তাহলে B বার। বি এর ভ্যালু যে বি B বার বার। বসালাম। এবার বলেন সি এর ভ্যালু কত? এটা সি, শুধু সি হবে। শুধু সি হবে। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। বাকিটা সবাই ক্লিয়ার? স্যার জি। এটা Yes, sir. এবার কেন বুঝিনি আমি এর ভ্যালু আবার আমি মনে করি ধরে নিছি, আপনি মনে যদিও হয় আপনার, আপনি ধরে নেয় সমান 0, এ বার সমান 1, বি সমান 0, বি বার সমান 1। তাহলে কি 0 ধরলে তার বার করলে 1 হবে কিনা? উল্টা হবে কিনা? উল্টা হলে তাহলে আশা করি আপনি বুঝছেন। এবার একটু খেয়াল করেন, আমি এখানে যেটা বসাইছি কি কোত্থেকে বসাচ্ছি? এই 4 থেকে বসাচ্ছি। এবার বলেন দ্বিতীয় 1 কার জন্য হয়েছে? 0 1 0 0 1 0 এর জন্য হয়েছে দ্বিতীয়টা, তাই না? হ্যাঁ এবার বলেন 0 1 0 যদি দ্বিতীয়টা হয় তাহলে আমাকে বলেন 0 কার ভ্যালু? এর ভ্যালু কত? এবার এবার বি, এবার বি সি বার হবে। তাহলে দেখেন এর ভ্যালু হচ্ছে 0, তাহলে বসাবো কি এবার? বি এর ভ্যালু কত? 1, তাহলে বসাবো কি বি। বি এর ভ্যালু কত? 0, তার মানে সি বার। জি স্যার এবার বলেন লাস্ট 3 নাম্বার স্টেপের 1টা আসছে কার জন্য? এটার জন্য কিনা? 1 0 0 1 0 0, তার মানে 1 মানে এর ভ্যালু, তাহলে এ বসবে বিবার সিবার এবার। তারপর এটা হচ্ছে কি? সি প্রাইম এবার বলেন লাস্ট এ 1 1 1 ওয়ান 1, ওয়ান ওয়ান তাহলে কি লিখবো? এ বি সি এ বি সি এ ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার বলেন স্যার। এটা পারবো কিনা সবাই? গ খ এর উত্তরে প্রাপ্ত এর মান সরল করতে পারবেন কিনা? স্যার পারবো গত ক্লাসে দেখেন এটা সরল করে এসে এই জায়গায় আমি আনসার পাইছি কত? এ XOR B XOR কি? বি এক্স সি এইখানে কিছু কাজ করাইছি কিনা বলেন তো? জি স্যার করাইছেন এটা কি করতে হবে? সরল করতে হবে। কে করবে নিজে এটা? নিজে আমরা করব। পরীক্ষার খাতায় এটা লিখে দিয়ে আসবেন নিজে করো। আচ্ছা ঠিক আছে যদি লিখেন নিজে করো তাহলে টিচার আপনাকে কি দিবে? মানে এই সরলটা করছি কিনা গত ক্লাসে বলেন তো? করছি দেখেন আমার এই সরলটা আজকে আমি আরেক জায়গায় নিয়ে আসছি। গত এরপরের আরেকটা ক্লাসে আবার ব্যবহার করব, আরো 2 বার ব্যবহার করব এই সরলটাকে। এটা পারেন কিনা বলেন তো সবাই? স্যার পারি তাহলে দেখেন সত্যক সারণী দিলে ইকুয়েশন বের করতে হবে, ইকুয়েশন থেকে কি বের করেন? সরল করে বের করেন। এবার যদি গ নাম্বার বলে গ এর উত্তরে প্রাপ্ত কে এর সরলীকরণ মানের জন্য একটি লজিক চিত্র আঁকো, পারবেন কিনা? জি স্যার। পারবো আমরা এখন একজনের গেট আঁকি নাই, পারবেন কেমনে? স্যার আমরা করছি তো পারবো আর কি এটা মুছে দিলাম। এবার আসি আরেকটা ঘটনায়। দেখেন এই একজনকে ঘিরে কিন্তু আমার অনেকগুলা কথাবার্তা ছিল, কিন্তু সব মনে আসতেছে না। কিছু কিছু যা আসছে তা বলতেছি। এবং হচ্ছে বিশেষ করে প্রত্যেক বছর আমি এই যে গত 4 বছর ধরে এই যে চকবাজারে বিভিন্ন কোচিং এ সবচেয়ে বেশি পরিমাণ ক্লাস নিয়েছি স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস হচ্ছে 8 থেকে 10 ক্লাসে আইসিটি শেষ করা, টেস্ট পেপার রিভিউ করা, যার কারণে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হয়েছে। আবার এখন প্রশ্নগুলো মনে থাকে বেশি বেশি, তার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার একটু খেয়াল করেন এই মানটা, এই জায়গাটা আমি যদি a XOR b এর মান বের করতে চাই, বলেন তো a XOR b এর মান বের করতে পারবেন কিনা? কয়টা হাই? বের করা আছে কয়টা হাই? দুইটা। দুইটা হাই, একটা 1 আর একটা 1, তাই না? হ্যাঁ বলেন তো স্যার। এই 1টা হাই এই দুইটার জন্য কিনা? 0 1 জি 0 1 আর এটা হচ্ছে কত? 1 1 0 এটা কিনা? হ্যাঁ তাহলে এর মান 0 মানে এবার কিনা? এবার b প্লাস বি বার দেখেন, এ বি বার এই সূত্রটা আপনাদেরকে প্রথম দিন মুখস্থ করাইছিলাম, আজকে আর মুখস্থ করবেন? জি স্যার কোথায় আসছে? আচ্ছা এবার আরেকটা কাজ করি। পরীক্ষায় গিয়ে XOR করতে গিয়ে আপনি ভুলে গেছেন আল্লাহ এখানে কি হবে, লাস্ট লাইন তো স্যার বলছিল অনেক কষ্ট করে মুখস্থ করার জন্য 7 লাইন, আমি ভুলে গেছি, তখন কি করবেন?
তাহলে একটু খেয়াল করেন, এই জায়গায় একটু খেয়াল করেন তাহলে আপনারা, এই যে এই জায়গায় আমি এ এবং বি এর ভ্যালু যদি ভুলে যান কোনো কারণে, তাহলে আপনি সূত্রটা মনে রাখবেন, এ XOR বি সমান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ কি বি বার। এটা জানেন কিনা বলেন? প্রথম আউটপুট ভুলে গেছেন, এবার বলেন ইনপুটে এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? 0 0। তাহলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এর উপরেও বার বি এর উপরে বার কিনা? জি তাহলে বলেন তো 0 কে বার করলে 1 into 0 plus 0 into 0 কে বার করলে 1 কিনা? তাহলে 1 into 0 সমান 0 plus 0, তার মানে কত? জি। তাহলে এখানে বলেন 0 এবার দ্বিতীয়টা ভুলে গেছেন, সেটা বের করে নেন। দেখেন এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, 0 1 0 1 জি। ক্লিয়ার? তাহলে 0 কে বার করেন, 1 কে বি কে বার করেন, জি। ঠিক আছে কিনা? 1 0 সরি 1 1 প্লাস 0 into 0, 1 প্লাস 0 ইকুয়াল হচ্ছে 1। One। এখানে কত বসবে? একইভাবে এখানেও 1 আসবে, এখানেও 0 জি, আসবে। স্যার। Clear? জি স্যার আচ্ছা ঠিক আছে, শুনেন 7টা থেকে একটা ক্লাস আছে মেবি এসএসসি, তো যার কারণে আমাদের ক্লাসটা এই মুহূর্তে শেষ করব। শুধুমাত্র আমি একটু কথা বলে যাই, আপনারা XNOR প্রশ্নগুলো আলোচনা করেন। XNOR গেটটা বলেন তো, XNOR হচ্ছে XOR এর উল্টা। XNOR হবে কার উল্টো? XOR এর। তার মানে এখানে যেটা 0 এটা 1 হবে, এই 1 গুলো 0 হবে। ক্লিয়ার? এবার একটু খেয়াল করেন XOR গেটটা কি রকম? XOR গেটটা হচ্ছে OR গেটের মতোই, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে A XOR কি B। আর যদি বলেন XNOR গেট, XNOR মানে XOR এর উপর একটা কি আসবে? বার আসবে না? NOR। তাহলে এখানে যদি একটা বাদ দিতে চাই XNOR গেটের ক্ষেত্রে, তাহলে এটা আসবে কিনা? জি স্যার ক্লিয়ার কিনা? জি স্যার জি স্যার ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করতে পারিনি সেটা আগামী ক্লাসে কি করব আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।